এই ব্যান্ডিক্যামের ইয়া মড কি কাজ করে না? বুঝি না। এরকম মড অনেক অ্যাপ আছে, তো তুই ক্র্যাক ভার্সন দিয়ে কাজ চালাইতে পারবি, ক্যামটেসিয়া নিতে পারবি, আরো অনেক আছে আচ্ছা, মানুষ নিব আর এডিটিং কি না ইউজ সামনে। করে। ক্র্যাক নিতে হবে আর কি। আচ্ছা। ক্র্যাক পাওয়া যাবে, স্টুডেন্টের মধ্যে ক্র্যাক পাবি। হুম। আচ্ছা, তাহলে টপিকে যাই, কি কি আছে। আচ্ছা, আর অবশ্যই জ্যাম বোর্ড লাগবে। এই সামিন, সঞ্জীব ভাইরা যেন কোন প্ল্যাটফর্মে ক্লাস করাইতো? কে জানে, এটা তেমন একটা পরিচিত না, ভুলে গেছি ওর নামটা। এটা কি তারা পেড ভার্সনে করাইতো নাকি মাগনাই করাইতো? এটা একবার ট্রাই দিয়া দেখতে পারছি। তুমি যেহেতু 40 মিনিটের লিগে আটকা। হ, এরকম করা যেতে পারে। ইয়া কই ধুর, এটা 3 নাকি 4? 3 আচ্ছা, তো দেখি, জিসিডি মানে গসাগু আর কি বাংলায় বললে। তো এটা আচ্ছা, হইলো কোন দুইটা নাম্বার, সবাই জানোস, তারপরও বলতেছি। 12 আর মনে কর কত, 12 আর 8, এটা যদি জিসিডি করস তাহলে আনসার কত হবে? কত হইব? চার 8 হইব। আর 12 দিয়া ভাগ যায়, মানে এমন একটা নাম্বার যেটারে দিয়ে 8 রেও ভাগ দেওয়া যাইব, 12 ভাগ দেওয়া যাইব, এরকম অনেক নাম্বার আছে, সবচাইতে বড় যেটা এটাই। হ্যাঁ, এটাই জিসিডি। তো আগে ছোটকালে যেটা করতাম, এটার প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাগ করতাম। তারপরে এগুলার মধ্যে যেটা কমন আছে ওইটাই হয়েছে হ্যাঁ, জিসিডি, তাই না? হ্যাঁ, এরকম। কমন না থাকলে 1। হুম। কমন না থাকলে তো 1 অবশ্যই কমন থাকে দুইটার মধ্যে, ওইটাই জিসিডি আর কি। তো এখন যদি এটাকে এমনি এভাবে না, এভাবে তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়। এখন দুইটা সংখ্যা তরে দিল, কত এক্স হবে এবং ওয়াই হবে, দুইটা 10⁻⁷ এর নিচে থাকবে, দুইটা জিসিডি বের করতে হবে, কোনো টেস্ট কেস নেই। এটা কেমন করবি? কোশ্চেনটা আরেকবার বল। এক্স এবং ওয়াই থাকবে, দুইটার জিসিডি বের করতে হবে, দুইটা সংখ্যাই 10⁻⁷ থেকে কম। তো তোর এই দুইটা জিসিডি আউটপুট দিতে হবে। আচ্ছা, তাইলে ওই যে ওই ইউক্লিডিয়ান উপপাদ্য অনুযায়ী করা যাবে। ইউক্লিডিয়ান ছাড়া কি করা যাবে না? সবচেয়ে বাজে কমপ্লেক্সিটি কত এটার জন্য? ইউক্লিডিয়ান ছাড়া ইটারেটিভ বইতে তো করা যায়, মানে ওই ম্যাক্স একটা ভেরিয়েবল ধরে 10 ভেরিয়েবল ধরে ওটার কার আওয়াজ ম্যাক্স আসতেছে? জিসিডিটা রাইখা ইটারেটিভ ওয়েতে করলে সবচাইতে ছোট যে নাম্বারটা আছে
ওইটা থেকে একটা লুপ চালায় তারপর ভাগের কামটা করলে হইব। সর্বপ্রথম যেটা দিয়া ভাগ যাইবো ওইটাই জিসিডি। সর্বপ্রথম যেটা দিয়া দুইটাই ভাগ যাইবো ওইটাই জিসিডি। কিসের থেকে শুরু করব, 1 থেকে 2 থেকে 1 থেকে? না না, শুরু করবো সবচাইতে ছোট যে নাম্বারটা থাকবো 100 এর মধ্যে ছোট যেটা ওইটা থেকে শুরু করবো, আচ্ছা নিচের দিকে নামবো। আচ্ছা, এখানে অ্যাপ্রোচ হইতেছে যে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এত এই থেকে দুইটার একটা মধ্যে লুপ শুরু হইব 1 পর্যন্ত যাইবো হুম এবং সর্বপ্রথম যে নাম্বারটা দিয়া ভাগ যাইবো ওইটাই হলো তোর জিসিডি। যে আচ্ছা, নাম্বারটা দিয়া দুইটারই ভাগ যাবো। এখান থেকে 1 পর্যন্ত যাবি এবং ফার্স্ট নাম্বার যেটা এই দুইটারে ভাগ যায় সেটা হবে তোর একবার জিসিডি। যদি দুইটারই ভাগ যায় ওইটাই জিসিডি প্রিন্ট করে লুপ থেকে বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটাই সবচেয়ে বাজে ভাবে করা যায় আর কি, বাজে কমপ্লেক্সিটি। হুম তো এখানে যা হচ্ছে, এটা এমনি আমাদের যে নাম্বার গুলো দেয় ওইগুলো, বড় বড় হ্যাঁ যে নাম্বার গুলো দেয় সেটা 10⁻7 এর মধ্যেই তেমন এক ইয়া দেয়, আবার কোনো কোনো সময় 10⁻12 দিয়ে দেয়, যে ক্ষেত্রে অ্যাপ্রোচটা কাজ করবে না। এটা থেকে আরো ইজি অ্যাপ্রোচে যাইতে হবে। এখন ইজি অ্যাপ্রোচ আরো কি কি হইতে পারে? আমরা যে প্রাইম ফ্যাক্টর করি সেটা একটা ইজি অ্যাপ্রোচ হইতে পারে না? আমাদের অবশ্যই। দেওয়া থাকে এটা, চিন্তা কর 10⁻12 দিলাম, তো এটাকে কি এই রেঞ্জের এক্স এবং ওয়াই কে কি তুই জিসিডি করতে পারবি এখন একটা পর্যন্ত ওয়ে যেটা আছে, একটা ওয়ে হলো যে আমি করতে পারবো। হুম যেই নাম্বারটা দিলাম এই যে 10⁻12 হুম এটারে আমি ভাগ করতে করতে এটার প্রত্যেকটা ডিভাইসর বের করে ফেলতে পারি। প্রত্যেকটা ডিভাইস থাকবে। মানে বলতাছি আর কি, প্রত্যেকটা আচ্ছা ডিভাইসর বের করে একটা ম্যাপে স্টোর করে দিলাম, এর পরেরটারও ডিভাইসর বের করে একটা ম্যাপে স্টোর করে দিলাম। তো হুম ওই ম্যাপ থেকে আসলে আমি বলতে পারবো যে ওই ম্যাপের ফ্রিকোয়েন্সি দেখা যে ডিভাইসর মানে ইয়া কোনটা হইব, জিসিডি কোনটা হইব। ম্যাপের মধ্যে যেটা সবচেয়ে বড় নাম্বার আছে যেটা ম্যাচ করে দুইটার মধ্যে ওইটাই হবে জিসিডি, ঠিক আছে না? ম্যাপ ইউজ হ্যাঁ, করতে হবে না? মনে করে প্রথমটা ডিভাইসর বের করলাম 1 বের হইলো, 2 বের হইলো, এরকম ভাবে বের হইলো, এটি ম্যাপের মধ্যে ঢুকলো। হুম এখন দ্বিতীয় গুলা এটা যে ম্যাপ দ্বিতীয় ছাড়াও করা নাম্বারটার যায়, জন্য যেমন আবার তুমি ঢুকবে। ভেক্টরের মধ্যে রাখতে পারো, রাখেন ভেক্টরের মধ্যে রাখতে পারো, লিস্টের মধ্যে রাখতে পারো। আচ্ছা, ওই এটাকে যে ফ্রিকোয়েন্সি আমরা বোঝার জন্য এর মধ্যে ম্যাপে সুবিধা। এর মধ্যে ঢুকানো যায়, বুঝছি। আচ্ছা যাক, মানে ডিরেক্ট পাওয়া যাবো, তো ওয়ান অপারেশনে পাওয়া যাবো যে এটার ফ্রিকোয়েন্সি কত, তখন আর কি হুম সুবিধা হইব। ফ্রিকোয়েন্সি 2 এরকম যেই নাম্বার গুলা থাকবে এটির মধ্যে সবচেয়ে বড়টা আর কি। হুম আচ্ছা কমপ্লেক্সিটিটা এত এভাবে বেশি ইয়া, কারণ 10⁻12 এর আর ইয়া বাড়িবি কয়টা, ডিভিজর আর বাড়িবি কয়টা, বুঝছো? ওই এত কমপ্লেক্সিটিটা এত বড় ধরনের কোনো সমস্যা হবে না এটাতে রাখলেও। হুম কারণ এটা তো রুট হয়ে যাব, রুট হয়ে হবে 12, তো 12 ধরো কি বলে রুট হওয়ার পরে হবে যে 6। তো এতটুকু পর্যন্ত আমরা যে ডিভিজর বাইর করব, ডিভিজর খুব বেশি হয় না একটা নাম্বারের। তো 10⁻6 ডিভিশন অনেক কম হইব, 10⁻6 এর মধ্যে প্রায় 250টার মতো হইব। হুম কোন একটা নাম্বারের ডিভিজর খুব কম হবে। এখানে তুই ম্যাচিং করার জন্য তুই এরকম একটা কমপ্লেক্সিটির চালাইতেও পারো, চালাইলেও সেটা এটার ভিতরে থাকবে বলা যায়, বুঝছস? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, এখন রেঞ্জটারে আরো বাড়াইয়া দিলাম, যেটা আছে সর্বোচ্চ আর কি। এখন আমাদের জানা কোনো অ্যাপ্রোচ কি কাজ করতেছে আর? না না না, হ্যাঁ অবশ্যই কাজ করতেছে। এটা বল। 10⁻18 রে আমি কতবার 2 ভাগ করতে পারবো?
আচ্ছা log 10 to the power 18 log 2 10 to the power 18 ঠিক না? এটার ভ্যালু অনেক ছোট আসবে। তার মানে ওই অ্যাপ্রোচ কাজ করবো আর কি, এই যে ভাগ করার যে অ্যাপ্রোচটা। ভাগ করার এটার অ্যাপ্রোচটা ভ্যালু মানে তো অনেক ছোট। তুই ইউক্লিডের কথা কইতেছো? ওই যে 2 দিয়া ভাগ কইরা যে বের করার কথা, ডিভিজর বের করার কথা, সর্বনিম্ন তো 2 দিয়া ভাগ করবো, এর চাইতে আরো বড় সংখ্যা দিয়েও ভাগ করবো, তার মানে কমপ্লেক্সিটি আরো কমে যাবে। হ্যাঁ কমপ্লেক্সিটি কমবে, কিন্তু তোকে আগে ভাবতে হবে না আমার কোন সংখ্যাটা দিয়ে এত ডিভিজেবল, ওইটা চেক করতে হবে, চেক করলে তারপর ভাগ করবি, ঠিক আছে না? আচ্ছা সামিন, রাসেল তুমি কোন অ্যাপ্রোচটার কথা কইতেছো একটু বলো তো ক্লিয়ার করে। আমি বলতেছি, মনে করো n এর মান হলো 10, তো আচ্ছা 10 রে কোন কোন নাম্বার দিয়া ভাগ যায় এটা আমরা কেমনে বের করতে পারি? প্রথমে 10 রে আমি দুই ভাগ করতে পারি, ঠিক আচ্ছা না? হয়ে গেল 5, 5 রে 2 ভাগ করার চেষ্টা করবো, 2 ভাগ যদি না হয় তাহলে 3 ভাগ করার চেষ্টা করবো। আচ্ছা 3, এভাবে করতে করতে 5 পর্যন্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তাইলে তো ওইলো কেমনে, ওটা তো 10 টু দি পাওয়ার 18 বুঝছো, তাহলে তো এটা অর্ধেক করলে 10 টু দি পাওয়ার 9 হয়ে যায়, তার মানে আমার ওই ইয়ারা 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত যাইতে দিব, মানে যদি রুটও তার করি মানে আমি। এটা যদি একটা প্রাইম হয়ে জায়গা অনেক বড়, তাইলে কিন্তু আবার করা যাবে না, ঠিক আছে? হুম, এটা যদি 10 টু বুঝছি। দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 রেঞ্জের কোনো প্রাইম সংখ্যা আমি যদি গুণ করে তোকে দেই, তুই 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত তুই লুপটা চালাতে পারতেছিস না, ঠিক আছে না? হ্যাঁ, এটাই আটকে যাবো, ঠিক আছে। হুম। আচ্ছা এই জিনিস, আচ্ছা আমি এমনি বলে যাইতেছি, কারো যদি বুঝতে সমস্যা হয় আমার আটকে কোশ্চেন করিস আর কি, আর কিছু যদি না বলস তাহলে আমি মনে করবো যে বুঝে গেছিস। ওকে, তো এটা করার এরকম রেঞ্জের জিনিস প্রবলেমে আসলে দেয়। তো এটার জিসিডি করার জন্য একটা অন্য টাইপের মেথড যেটা ইউজ করি সেটা হচ্ছে ইউক্লিডিয়ান মেথড আর কি। ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, আচ্ছা এটা স্পেশালি এই রেঞ্জের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এটা এমন না যে এই রেঞ্জের না থেকে আমাদের আগে যখন ছোট ছিল 10⁶, তারপরে 10⁻12, এগুলোর ক্ষেত্রে তুই ইউজ করতে পারবি না, এগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবি। কিন্তু আমরা তো এগুলোর ক্ষেত্রে কেমনে ইউজ করতে হয় এটা ছাড়া আমরা জানতাম। তো এখন যখন এটা আসছে, এটা দিয়ে এখন আমরা আমাদের জানার মধ্যে যেগুলো আছে ওগুলো আমরা আটাইতে পারতেছি না। তো আমরা একটা নতুন অ্যালগো শিখবো যেটা আমাদের শিখার দরকার, কারণ প্রবলেমে পড়ছি, শিখতে হবে। তো এই অ্যালগোরিদম কেমনে কাজ করে বলি। অ্যালগোরিদমটা একটা কি বলে রিকারশনের উপরে বেস করে। অবশ্যই রিকারশন পুরাটা তেমন একটা জানার দরকার নেই এটা জানার জন্য। তো রিকারশন লিখতে হবে, রিকারশনের উপর বেস করে। আর এইটার একটা কি বলে বেস কেস আছে, যেটা মানে একবারে কমন সেন্স। সেটা হইতেছে যে জিসিডি অফ 0 এবং কোনো একটা নাম্বার যদি হয় এক্স, তাহলে ওইটার জিসিডি হয় এক্স। এটা হচ্ছে যে বেস কেস। এটা এটা কেন? কারণ আমরা জানি কি যে কোনো এক্স দিয়ে এক্স রে ভাগ করা যায়, জিরো রেও ভাগ করা যায়। হুম, এখন জিসিডি মানে কি? জিসিডি মানে হইতেছে যে সর্ববৃহৎ সংখ্যা যেটা দুইটা সংখ্যারে ভাগ করবে, তাই না? ভাগ করতে পারে। আর জিরোরে তো 0 1 থেকে শুরু করে যা নাম্বার আছে সবগুলা ভাগ করে, কারণ জিরো মড যে কোনো নাম্বার যদি হয় ইয়া যে কোনো নাম্বার যদি হয় পি, হ্যাঁ, তাহলে জিরো ওটা বাই অবশ্যই সামথিং জিরোই হয়। ইকুয়ালস টু জিরো। জিরোকে সব নাম্বার ভাগ করে। ভাগ যায়। আর সবচেয়ে বড় নাম্বার যেটা এক্স কে ভাগ করে সেটা হলো যে এক্স নিজে, তাই না? হ্যাঁ। তো
এটা হচ্ছে যে বেস কেস, বা এটা একটা কমন সেন্স বলতে পারো, এটা দেখলেই বোঝা যায়, তাই না? হয়ে গেছে এটা বেস কেস। এখন অন্যরকম আরেকটা অবজারভেশনে আসি, যে আমাদের দুইটা নাম্বার দেওয়া হইলো এবং আমাদের জিসিডি জানতে চাওয়া হইতেছে। এ বি এরকম দুইটা নাম্বার, একটা নাম্বার মনে কর 12 আর একটা নাম্বার মনে কর 8, 8 থাকুক 8, এরকম। তো আমরা দেখবো যে এটাতে অ্যাপ্রোচটা কেমনে কাজ করতেছে, বা এরকম কিছু দুইটা উদাহরণ থেকে। এটা একটা নাম্বার লাইন আঁকলাম আমরা, একটু বেশি বড় হয়ে গেছে 8 এর ক্ষেত্রে একটা। এটা হচ্ছে 0 0, এটা 1, এটা 2, এটা 3, এভাবে যাইতে যাইতে এটা কি 12, ঠিক আছে? এবার এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এরকম অনেক যেতে যেতে এটা হলো 8। আচ্ছা, এটা হলো এ নাম্বার লাইন আর এটা হলো বি এর নাম্বার লাইন। এখন আমাদের বাইর করতে বলছে যে দুইটা জিসিডি। এখন আমরা কি এভাবে জিসিডিটা এভাবে ডিফাইন করতে পারি যে জিসিডি হইলো এমন একটা নাম্বার, সাপোজ ওই নাম্বারটা এক্স, ওটার ভ্যালু কত আছে ওটা আমরা জানি না, এরকম একটা নাম্বার, এবং এরকম একটা বড় নাম্বার, এরকম সবচেয়ে বড় নাম্বার যেটা যেটা দৈর্ঘ্য দিয়ে যদি আমি এই নাম্বার লাইনটাকে পরিমাপ করতে যাই, যেমন এতটুকু পর্যন্ত ধরি এক্স, এক্স এর দৈর্ঘ্য এতটুকু পর্যন্ত, এভাবে যদি পরিমাপ করতে চাই এবং এভাবে এখানেও যদি আবার পরিমাপ করতে চাই এবং এখানেও যদি অনেকগুলো এক্স বসাই, তাহলে সবশেষে যে এক্স এরিয়াটা বসবে এটা দুটোটা মিলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না যেটা এখানে অবস্থিত এক্সিট করে গেছে, বা এমন কোনো থাকবে না যেটা রিমেইনিং রয়ে গেছে। এরকম কি বলা যায়? হ্যাঁ, বলা যায়। মুছে না কেন? আচ্ছা, যেহেতু এটা এটার ক্ষেত্রে সত্য, একই জিনিস এটার ক্ষেত্রেও সত্য হবে, এই নাম্বার লাইনটার ক্ষেত্রেও সত্য হবে। কথা ঠিক আছে? হুম। আচ্ছা, তো এটা মুছে দিতেছি। আমি হ্যাঁ, আমার এতক্ষণ বুঝছো এই ছিল না, মানে কথা আসতে বুঝছো, এটা সমস্যা ছিল, একটু আবার একটু রিপিট কর। সেখান থেকে নেটে সমস্যা হতেছিল। এই যে এডি 12 আর 8 নিলি, তারপরে কি করলি? এই লাইন গুলাকে কি করলি? আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, এখন আমি একটা নাম্বার নিছি যেটা হচ্ছে এক্স। এখন আমি মনে করতেছি যে এটা হচ্ছে যে আমাদের ডিজায়ার জিসিডি আর কি, জিসিডি সমান এক্স, এটা আমি মনে করতেছি। এ আর বি এর জিসিডি হচ্ছে এক্স। যদি এ আর বি এই দুইটার জিসিডি এক্স হইতে হয়, তাইলে আমি যদি এক্স এর নাম্বার লাইন এরকম একটা ধরি, যে এটা হলো এক্স এর নাম্বার লাইন, তো আমি এখন এক্সটা এখান থেকে 0 থেকে এভাবে করে বসাই, আবার এক্স এখানে শেষ হইলো, এটা আবার আমি এখান দিয়ে বসাইলাম, অনেকগুলো এক্স বসাইলাম। তো এবার বসাইতে বসাইতে এক্স এর যে লাস্ট পয়েন্টটা থাকবে সেটা একবারে 12-র সাথে মিলে যাবে। 12 থেকে এখানের কোনো ইয়া থাকবে না, ওভার টেক করে যাবে না, আবার এখানে কোনো রিমাইন্ডারও থাকবে না, যদি এক্স এর ইয়া এরকম জিসিডি হয় আর কি। এই প্রপার্টিটা কি খাটবে? হ্যাঁ, আচ্ছা, তো যদি এক্স এর দুইটা ডিভিজর হয় তাহলে বি এর ক্ষেত্রেও এটা খাটবে, যে বি দিয়ে যদি আমি এটা করি তাহলেও তো খাটতেছে, তাই না? তো হ্যাঁ, ঠিক আছে। হুম, এখন এখন আমি এটা মুছে দিই। এখন
এখন 12 আর 8 এর মধ্যে যেটা জিসিডি থাকবে সেটা যদি আমরা ক্যালকুলেট না করি তারপরও আমরা বলতে পারি যে জিসিডি যা হোক 8 বা 8 এর কম, বলতে পারি না? হ্যাঁ অবশ্যই। ওকে, তাইলে 8 বা 8 এর যদি কম হয় তাহলে আমরা যেহেতু সবচেয়ে বড়টা সবসময় আমরা ডিজায়ার রেজাল্ট যে জিসিডি যেটা সবচেয়ে বড়, তো আমরা আগে প্রথমে চোখ বন্ধ করে ধরেই নেই যে 8 হচ্ছে জিসিডি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 8 যদি জিসিডি হয় তাহলে আমাদের অ্যাজাম্পশন মতে কি, জিসিডি যদি কোনো এক্স হয় সেটা এটাকেও যেভাবে সমানভাবে কাট করবে, এটাকেও সমানভাবে কাট করবে। এটা হচ্ছে আমাদের মানে আর কি, এটা আসলে ফ্যাক্ট অ্যাজাম্পশন না, এটাও জানি। তো আমরা প্রথমে 8 কে দিয়ে 12 রে ইয়ার কতটুকু পর্যন্ত মাপা যায় সেটা আগে দৈর্ঘ্য বরাবর এটা করে দেখি। তো 8 কে দিয়ে 12 কে এতটুকু পর্যন্ত করা যায়। তারপরে আবার এখান থেকে যদি 8 কে বসাইতে চাস তাহলে তুই আর বসাইতে পারবি না, কারণ কিছুটা এক্সিট হয়ে যাবে এদিক দিয়ে। ঠিক আছে, তো 8 কে একবারই বসানো যায় এখানে, আর 8 কে তো এটা দিয়ে পুরোটাই বসানো যায় কারণ এটা নিজেই 8, তাই না? হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন কথা হইতেছে যে তাইলে আমরা কি 8 কে জিসিডি বলতে পারি? বলতে পারি না, কারণ এটার ক্ষেত্রে যদিও মানছে কিন্তু এটার ক্ষেত্রে সেটা মানে নাই। কিন্তু এখন এখানে আর একটা কি অবজারভেশন দেখ, এক্স কে যদি এ আর বি দুইটার জিসিডি হইতে হয় তাহলে এক্স কে কি করতে হবে, এক্স কে এটা এখান থেকে এতটুকু পর্যন্ত সমানভাবে কাটতে হবে। তার মানে এক্স কে এখান থেকে এতটুকু পর্যন্ত সমানভাবে কাটতে হবে, কারণ এটা হইতেছে যে 8 এর দৈর্ঘ্য, এই কারণে। তার মানে এক্স পর্যন্ত কাটতে হইব এবং ওইটা মাইনাস এক্স পর্যন্ত কাটতে হইব। হ্যাঁ, এখন এটা যদি হয় যে এটা যদি এতটুকু পর্যন্ত কাটতে হয় এবং আমরা জানি এটারে এতটুকু পর্যন্ত কাটতে হবে, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটারে এতটুকু পর্যন্ত অবশ্যই কাটতে হবে। কথা সত্য? হ্যাঁ। আচ্ছা, এটা কথা যদি সত্য হয় তাহলে আমরা এই প্রবলেমটাকে আরেকটা রিডিউস ভার্সনে নিয়ে আসছি, যেটা হইতেছে যে জিসিডি অফ এ বি সমান জিসিডি অফ এ মাইনাস বি। এই সংখ্যাটা কি? এ মাইনাস বি। এ মাইনাস বি। কিন্তু এখানে দেখ এ মাইনাস বি এটা কেন সত্য হয়েছে, কারণ এখানে আমাদের এখানে একটা ঝামেলা আছে, 8 কেবল একবারে 12 এখানে গেছে। আমরা যদি 12 না নিয়া আমরা যদি 18 নিতাম তাহলে এখানে 8 কয়বার যেত, 2 বার যেত। হ্যাঁ হ্যাঁ বল। এ মাইনাস বি কিভাবে হইলো এই জিনিসটা? আচ্ছা বলতেছি, এ মাইনাস বি আসলে রাসেল বলছে এটা কেন হইতেছে, এবং এটাও দেখা যাইতেছে এ মাইনাস বি হইতেছে, কারণ আমরা তো জানি যে আমাদের এই রিজিয়নটা, তাই না? এই রিজিয়নটা যদি হয় তাহলে এই রিজিয়নটার মোট দৈর্ঘ্য হচ্ছে যে এখান থেকে শুরু করে 12 পর্যন্ত, আবার এখান থেকে আমরা কাট করতেছি 8 পর্যন্ত, যেটা এতটুকু বরাবর। বাকি অংশ কি থাকে? 12 মাইনাস 8 মানে এ মাইনাস বি, যেটা আমরা এখানে ধরছি আর কি, এ আর বি। আচ্ছা, এখানে যদি 12 না দিতা আরেকটা জিনিস ধরতাম, যেটা হলো যে 18, তাইলে কিন্তু বি কে দিয়ে এ কে কত 8 দুগুণে 16, 8 তখন 2 বার বসানো যেত। ঠিক আছে না?
দুইবার বসানো যাইতো, এবং এই ক্ষেত্রে a মাইনাস বিটা কাজ করতো না, কারণ তুই এখন যদি 18 মাইনাস 8 করস তাহলে 10, তখন কি তো রিমেনিং 10 এটা হলো থাকে। তোর পাস মড করে দিতে পার তাহলে। তখন তার 10 থাকে। এখন এটার জন্য সবচেয়ে ভালো উপায় হইতেছে যে তুই যদি ভাগ করে ভাগশেষটা নেস বা মডটা নেস তাহলে হচ্ছে, কারণ তুই কয়বার এটারে বসাবি এটা তো তুই শিওর না। এটাও করতে পারো গুনে গুনে দেখা, কিন্তু ওইটার থেকে ভালো যে মড করা। তো এ মড বি, এ কে বি দ্বারা যতটুকু মড করা যায়, এবং সাথে কি, সাথে আমরা তো এটা চেঞ্জ করছি তাই না, আমরা তো বি কে হাত দেই নাই, বি আগের মতোই আছে, তো বি। তো এইটা আর এটা কি সমান লেখা যায়? লেখা তো যায়। তো যদি হ্যাঁ, এই দুইটাকে যদি সমান লেখা যায়, তাহলে একটা জিনিস খেয়াল কর, যে আমরা যেহেতু বি এর সাপেক্ষে বারবার মড দিতেছি, হ্যাঁ এই ভ্যালুটা যত বড়ই হোক না কেন, 10⁸ হোক না কেন, বা এরকম যত বড়ই হোক না কেন, এটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে কোনো না কোনো সময়, কারণ বি কে দিয়ে মড করবি, বি কে দিয়ে মড করার পরে সংখ্যাটা অবশ্যই অনেক বেশি কমে যাচ্ছে। 0 থেকে b-1 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা থাকবে, তাই না? তারপরে আবার তুই বিটাকে আবার এদিকে রাখবি, এদিকে রেখে আবার অন্য আরেকটা দিয়ে আবার মড করবি, তখন আরো কমে যাবে। তো এখানে একটা ব্যাপার হইলো যে বিটাকে সবসময় ছোট ভ্যালু ধইরা কাজ করতে হবে। কোনটাকে? মানে বিরে ছোট ভ্যালু ধইরা কাজ করতে হবে, যেহেতু আমরা কাটাকাটির কামটা করতেছি। হ্যাঁ হ্যাঁ। যেটা আর বড় ওইটারে মড করতে হবে, যেটা ছোট ওইটা দিয়া। হুম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাও করতে হবে, কারণ বড় ভ্যালুকে ছোট ভ্যালু দেয়া তো কাটতে হবে, উল্টাটা তো আর করা যাবে না। আচ্ছা, এখন এটার অবজারভেশন হইলো যে এটা যতই হোক আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তাই না? ছোট হইয়া এক সময় না এক সময় কোনো একটা বা উভয় ভ্যালু একটা 0 হবে। তো 0 যখন হয় তখন আমরা বেস হ্যাঁ, কেস করব, তখন আমরা এক্স এটারে রিটার্ন করব। তো এটার একটা কি বলে সিমুলেশন টাইপের একটা জিনিস দেখাই। এটা রিকার্শন হয়ে গেল না? হ্যাঁ, এটা তো রিকারশনের মধ্যে ডিজাইন হয়ে গেল। এখন রিকারশনটার একটা ইয়া দেখাই আর কি, কেমনে কাজ করবে। তো আমাদের রিকারশনের বেস কেস কি ছিল, যদি যে কি এরকম কোনো একটা থাকে, একটা 0 একটা এক্স থাকে, তাহলে আমাদের জিসিডি হবে এক্স, আর আমাদের রিকারশনের যেটা ছিল সেটা হইতেছে যে এই মানে এমড বি কমা বি। এরকম। অবশ্যই যেহেতু আমরা নিচে এবি লিখছি, এদিক দিয়ে এটা এক্স না লিখে এবি বি লিখি। আচ্ছা, এখন দুইটা সংখ্যার জিসিডি করা যাক। একটা নিলাম, ছোট দেখে করি, 30 নিলাম, আর একটা কত নিব, 18 নি। তো এটা দুইটার কোন কন্ডিশনে যায় সেটা চেক করব। অবশ্যই যে কোনো দুইটার একটা, যেহেতু কোনোটাই 0 না সেহেতু এটাতেই যাইতে হবে। এটাতে যদি যায় তাহলে কি, এ মড বি। এ মড বি মানে কি, এটা হলো এ, এটা হলো বি, এটা দ্বারা মড করতে হবে। মড করলে কত, 30 মড 18 কত হয়, 12 মনে হয়। 18 একবার যা লেগা আর 12 থাকবো। আচ্ছা আমি জিসি 6 12 আর 18, হুম। তারপর আবার 12 দিয়া করলে 6 আর 12, 6 আর 12 রে আস্তে আস্তে করলে যাইতেছি। এখন এ কিন্তু ছোট হয়ে গেছে, এই জিনিসটা খেয়াল করছোস? হ্যাঁ 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 তাহলে
এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এখানে 12 mod 18 এর সব উপরে করে দিছি। সোয়াপ করতে হবে, এ সোয়াপ। আর বি কি সব করবে না? এখন শর্ট করা কি লাগে? তুই এ কে বি দ্বারা মড করে দেখ কত হচ্ছে। না, সব করতাম আর কি। করলে এ কে বি দ্বারা মড করলে 12 সব রে ভারী হবে। 18 দিয়া যদি মড করি তাহলে 12ই থাকবো। 12 থাকলো। আচ্ছা আচ্ছা। আর বি তো 18। তার হ্যাঁ, মানে সব সোয়াপ করতে হবে। অবশ্যই করতে হবে। বি আর রে বি কে ছোট যদি রাখতে হবে, নইলে আসলে আস্তে আস্তে সামনের দিকে যাবে না। যাবে না। এখন এখানে তো দেখতেছস 1 আর 12 আসছে। ওয়ান দিলি এখন কেন? এটা 1 কেন আসলো? আমি 18 দিয়ে মড, ও সরি ও সরি, আচ্ছা, ঠিক আছে, বুঝছি। না না না, ঠিক নাই ঠিক নাই। এখানে তো 18 আসবে তাই না? হ্যাঁ কারণ হ্যাঁ, বি তো বি থাকতেছে অলওয়েজ। তার মানে ছোটটা না দিলে আর ছোট আমার হইতাছে। আসলে না, হ্যাঁ বল। মানে আমার সব করতে হবে একটা কন্ডিশন দিয়ে। হ্যাঁ, তো এখানে আমি সমস্যাটা দেখাইলাম। সমস্যাটা কি হইতেছে, যদি আমরা এটাকে মানে বড় আর ছোট, যদি রাসেল যেটা বলছে ওইটা যদি আমরা মেনটেন না করি, আমরা এখানে ঘুরতে থাকতেছি। 18 এ 12 আর 18 আসছে, পরের 12 আর 18 হবে। তো এটা করা যাবে না। এক জায়গায় থেকে থেমে যাচ্ছে আর কি। হুম। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা কি করবো? সলভ করবো। আমরা জানি যে এখানে কাণ্ডটা ঘটছে, আমরা 18টার দিকে নিয়ে আসবো, 12টার দিকে নিয়ে আসবো। তারপরে করলে কত হয় বল? 6 12, 6 12। তারপর তারপর আবার সলভ করতে তারপর হবে না? 0 6। 06। এই বেটা 0 6 কেন না? এটা ছোট হয়ে গেছে না? ছোট হইলে আমরা কি করি? সলভ করি না? আবার সব করতে হবে। সোয়াপ সব করবে আর কি। করতে হবে। সোয়াপ কইরা পরেই আর কি। ও আচ্ছা। তো মড করে দিলে 0 6। 0 6 ছয় হচ্ছে জিসিডি। এখনো তো হয় নাই, এখনো তো এটা মিলে নাই। আমাদের এই জায়গায় 0 আসতে হবে। তো যেহেতু এটা ছোট হয়ে গেছে, আচ্ছা কি করলাম, হ্যাঁ এটা ছোট হয়ে গেছে, এটাকে তো বড় থাকতে হবে। হ্যাঁ, 6 0। এখন আমাদের বেস কেসে হিট করছে না জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তো আমরা এখন বলতে পারি যে 6। এটা হচ্ছে আচ্ছা। সিমুলেশন দেখালাম আর কি, এই রিকারশনের। আর এখানে একটা ঝামেলার বিষয় যেটা আমরা দেখতেছি, যে বারবার একটা রিকারশনের ভিতরে আমাদের চেক করতে হবে হুম। যে এটা এটার থেকে ছোট হয়ে যাচ্ছে নাকি এটা এটার থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে না? হুম। কিন্তু এটা একটু বুদ্ধি করে ঠেকানো যায় যদি আমরা এই জিনিসটা করি। ম্যাক্সিমাম অফ এবি মড হইলো মিনিমাম অফ এবি কমা দিয়া মিনিমাম অফ এবি। হ্যাঁ, ওইটা দিলে তো হবেই। ঠিক আছে, ওইটাও ঠিক আছে আনসার, কিন্তু এটা দিলে এমন বেশি কিছু লিখতে হয় না। তো এটার ক্ষেত্রে একটা শুধু দেখি, যে আমরা প্রথমবার এটা যদি আমরা এটার মধ্যে পাঠিয়ে দিই তাহলে কত হইতেছে? জিসিডি 18 আর 12 এরকম না? হ্যাঁ। ঠিক আছে, তো আমরা যদি এটাকে আবার করি তাহলে কত আসতেছে? 12কে যদি এটা দ্বারা মড করা হয়, 18 দ্বারা 12 মড করা হয় 6। কত? 6 আর 12 হয়েছে। এখন এখানে একটা অবজারভেশন দেখ, এখন আর তোর এটা সলভ করতে হচ্ছে না। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, সুন্দর, ভালো। হ্যাঁ, তার মানে বি কমা এ মড বি যদি ইউজ করি তাহলে প্রথম ডারে বড় আর পরে প্রথম ডারে ছোট, পরে প্রথম ডারে প্রথম ডারে বড় পরের ডারে ছোট রাখা যদি এটার মধ্যে ঢুকায় দেই তাহলে কাজ করবো। হুম, প্রথমটারে বড় পরেরটারে ছোট। তো তোর কথা বুঝলাম না, এটা তো করতে হইতেছে না। তুই কি বলতে চাইতেছিস?
আমি বলতেছি এই যে বি কমা এ মড বি যদি ইউজ করি হ্যাঁ হ্যাঁ তাইলে এ এর মধ্যে বড়টারে রাখবো, বি এর মধ্যে ছোটটারে রাখবো, রাইখা কাজটা করে দিলে। মানে প্রথম দিকে এ তে বড়টা, বি তে ছোটটা, এইভাবে রাখতে হবে হ্যাঁ, বলতেছেন? রাইখা তারপরে এই ফরম্যাটে আগাই। আচ্ছা, মানে আমার প্রসেসের শুরুতে আমি মেক শিওর করবো যাতে এইটা বড় থাকে এটা ছোট থাকে, তারপরে হ্যাঁ, হ্যাঁ এটার মধ্যে হ্যাঁ চালায় দিব, এটা বলতে হ্যাঁ, চাচ্ছো? তারপরে এটাতে ফেলাই। আচ্ছা এখন, আচ্ছা তোর এই কথাটাতে আসতেছি। আগে আমরা বুঝি যে এটা কেন কাজ করতেছে, আমরা শুধু এটার পজিশন বদলায় দিলাম এই কারণে এটা কেন কাজ করতেছে। এখন এটার কাজ করার কারণ হইতেছে যে আমরা যে এ পাইলাম বি পাইলাম, এখন এটাকে মড করে আমরা এই সাইডে বসাইতেছি এবং বিটাকে বসাইতেছি এই সাইডে। এখন কোনো একটা কিছু দিয়ে মড করার পরে যে ভ্যালুটা পাবো ওইটা ভ্যালুটা কখনোই ওইটা বড় হইব না, সর্বোচ্চ হইলে সমান সমান হইব না, ছোট হয়ে সমান বলবো। ছোট হইব। ছোট হইব। হ্যাঁ, কারণ সমান অলওয়েজ হইলে ছোট মডের হবে। ভ্যালু 0 হয়ে পড়ে। হুম। আর অলওয়েজ যেহেতু ছোট আসবে, এটা যেহেতু বি, অবশ্যই এটা সব সময়, এই সাইডটা সব সময় বড় থাকবে অলওয়েজ। দুইটাই মানে স্টেপ কমে যাচ্ছে, তারপরে সব করতে হচ্ছে না। হুম। হুম শুধু এখানে ম্যাথমেটিক্যাল একটু জিনিসপত্রগুলো ইউজ করলাম, এটার কারণে রিকারশনটা মানে ছোট হয়ে গেছে, অনেক কিছু আমাদের হ্যান্ডেল করতে হইতেছে না, অটোমেটিক হ্যান্ডেল হয়ে যাচ্ছে। তুই শুধু বেস কেসটা ডিফাইন করে দিবি আর এটা ডিফাইন করে, এই যে এটা ডিফাইন করে দিবি, এভাবে ঘুরতে থাকবে। এখন রাসেলের কথায় আসি, যে রাসেল বলতেছিল যে প্রথমে এটারে বড় আর এটারে ছোট ইনপুট করেই আসলে এই কাজটা করতে হবে। এখন এটা কি জরুরি কিনা দেখি, আমরা উল্টাটা করলে বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ। কি হবে, এখানে থাকে বি আর এখানে থাকে এ মড বি। 30। 30 30, পরে 18 মোট 30। 12, এখানে তার 12 মানে হয়। দরকার নাই। দেখছো জিনিসটা, এখানে এটা সুন্দরভাবে হ্যান্ডেল হয়ে যাচ্ছে, শুধু ম্যাথমেটিক্যাল একটা জিনিস, এই জিনিসটা তো জোস। মডের জিনিস। আমার অ্যাপ হ্যান্ডেল হইতাছে, হুম। বুঝতে পারছি। তার আচ্ছা, মানে আমি এ বি এর ভ্যালু যাই ধরি, ডিরেক্ট এই ফরম্যাটে দিলেই কাজ করবে। হ্যাঁ স্যার, কিন্তু ওইটা মেইন কোন ফার্স্ট, স্যার? ওই যে এমএসসিএস ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ওই যে কনক্রিট ম্যাথমেটিক্স, উনি কিন্তু ফার্স্ট সেটটা পড়েছে, কিন্তু এটা দেখায় নাই। এটা আমি নিজে নিজে বের করছি পরে, এটা কোথাও পাইনি তেমন। এটা বি কমা এমড বি, এমড বি এটা। না, এটা তো লেখা ছিল, কিন্তু এটা কেন কাজ করতেছে এবং অন্যটা করলে সমস্যা কি হবে এগুলো তো ও জানা দরকার। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। হুম। এটা অনেক হ্যাঁ, কিছু। ব্যাখ্যাটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমি হুম, ছিলাম। এই ব্যাখ্যা থেকে নিজে নিজে বার করাইছি, কারণ ব্যাখ্যা জানলে এটা অনেকদিন মনে থাকে, যদি না জানা হয় তাহলে দেখা যাবে যে ফক হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। আর ব্যাখ্যা জানলে একটা বোঝাও হয়, আর বুঝতে তো মজাই লাগে যে এই জিনিসটা বুঝছি। আচ্ছা, আচ্ছা, আজকে ক্লাস আর কি কি করাবি? আমার 3% চার্জ। আজকে আর একটা দেখানোর কথা ছিল, এক্সটেন্ডেড জিসিডি, ওইটা মনে হয় 15 বা 20 মিনিটের মতো লাগবে। আর ক্লাস আচ্ছা, রেকর্ড হইতেছে। রেকর্ড করতেছস? হ্যাঁ, রেকর্ড হইতেছে। আমি যাচ্ছি তাহলে। আচ্ছা। হুম, ঠিক আছে। আচ্ছা, মামুন দাদা অনেকক্ষণ ধরে কিছু বলে নাই, দাদা কি বুঝতেছে নাকি আমি শিওর না ঠিক। দাদা আমার এখানে বুঝছেন প্রচন্ড হ্যাঁ, নয়েজ, এই কারণে চুপ মিউট করে রাখি, বুঝছেন নি? আচ্ছা, বুঝলে হয়েছে আর কি। হ্যাঁ না, বুঝতে পারছি, কারণ না বুঝলে তো বলবই। আচ্ছা, এবার এটার একটু ফর্মাল কোডের দিকে আমরা গমন করি। কই গেল ক্লেডিয়ান অ্যালগরিদম অফ গ্রেটেস্ট কমন ডিভাইসর। এই যে এটা হইতেছে যে কোডটা, এটা রিকারশনের উপর বেস করে কোড। তো এই কারণে যদি রিকারশন মানে তেমন একটা ভালো না হয়ে থাকোস, তারপরে রিকারশনটা ভালো মতো করে দিস। এটার ক্ষেত্রে হয়তো তেমন একটা বোঝার সমস্যা হইতে হবে না, কিন্তু সামনে আরো রিকারশনের জিনিস থাকবে যেটার ক্ষেত্রে ঝামেলা হইতে পারে। 3 লাইনের কোড, জাস্ট শুধু রিকার্সিভ ভ্যালুটা চালাই দিবি,
আর এখানে দেখবি যে বি সমান আমরা যেটা লিখছি ওইটাই, আর বি আগে দিবি, এ মড বি পরে দিবি, আর রিটার্ন করবি কি বি সমান সমান 0 হলে রিটার্ন এ। আমরা কি করছিলাম, আচ্ছা নন জিরো যেটা আছে ওইটাই রিটার্ন করছিলাম, ঠিক আছে। বি এর মান যদি 0 হয়ে যায় রিটার্ন করব। আর এটা হচ্ছে ইটারেটিভ ছিল, আর এটা হইতেছে যে সরি এটা রিকার্সিভ ছিল, এটা হইতেছে ইটারেটিভ ভার্সন, যেটা রিকারশন দিয়ে করা হয় না, এটা লুপ চালায় চালায় করা হয়। চাইলে এটাও করতে পারোস, লুপ চালায় চালায় করতে পারোস, এভাবেও করা লুপে যায়। সোয়াপটা অবশ্যই লাগবে। হ্যাঁ, এখন রিকারশনে তো আমরা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করে ফেলছিলাম, একটার ভ্যালু অন্যটার মধ্যে পাঠায় দিয়া মড কইরা, কিন্তু এইখানের মধ্যে জিনিসটা হবে না। এটার মধ্যে যেহেতু আমরা ফাংশন কল করতেছি না, আমাদের সোয়াপটা করতে হবে লুপের মধ্যে। তার মানে অবশ্য আমাদের এই লুপের যে ইয়াটা এটার কমপ্লেক্সিটি ওই রিকারসিভ ফাংশনের চাইতে কম থাকবে। না, সেমই থাকবে না, থিওরিটিক্যাল কমপ্লেক্সিটি। রিকারসিভ গুলাতে তো উল্টা আবার কল যাইবো পিছনে, কিন্তু হোয়াইলেটটার মধ্যে তো আর উল্টা যাইতেছে না, লুপটাই শেষ হয়ে যাইতেছে। না, লুপ এখানে লুপ যতবার চলবে দেখবি যে জিসিডির মধ্যে ওই রিকারসিভ কল প্রায় ততবারই হবে, একটু হয়তো পরিবর্তন এক দুইটা কলের হয়তো বেশ কম থাকবে, না কারণ না না, উল্টারে সিধা রিকারসিভ করতে হয়। কলে তো পরিবর্তন হইতে হইতে ওই লুপের পর্যন্ত যাইবই, তারপর আবার উল্টা দিকে পিছনে উঠতে থাকবো না, পিছনে উঠতে না হ্যাঁ 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 ফাইনাল হ্যাঁ রেজাল্টটা বের হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ও আচ্ছা কাজগুলা ওইটা কম বলতে হইব আর কি চাচ্ছস। লুপেরটাতে, হ্যাঁ ঠিক মানে আছে। ওই যে ব্যাক ট্র্যাকিংটা হইব না আর কি। কিন্তু ব্যাক ট্র্যাকিং এর কমপ্লেক্সিটি তো এতটা বেশি না, একবার যাবে একবার আসবে, 2n এরকম বলতে পারোস। হ্যাঁ, দুই আর গুণ টাইপ আর কি। আর এটা শুধু যাবে, এটা n, এটা এতটা সমস্যা না, যেটা ভালো লাগে এটা করতে পারোস। এখানে আরো একটা ভালো জিনিস আছে যে বিল্ট ইন ফাংশন আছে, দুইটা আন্ডারস্কোর দিয়ে জিসিডি এবি দিয়ে দিবি, তোকে রিটার্ন করে দিবে, ওই দুইটা নাম্বারে জিসিডি হ্যাঁ হ্যাঁ রিটার্ন করে হ্যাঁ, দিবে। এটা হলো যে বিল্ট ইন ফাংশন, কিন্তু এটার অ্যালগোরিদমটা কেন কাজ করতেছে, এটা দরকার প্রবলেম সলভিং এর জন্য, যেখানে ডাইরেক্ট জিসিডির তোর প্রবলেম দিবে না, ওরা অনেক ঘুরে পেঁচায় দিবে, যেটা জিসিডির বেসিক বুঝলে তারপরে করতে পারবি। তো এইটা এখন লেখার দরকার নেই, সবসময় এটাই লিখবি, না দেখা লিখবি এরকম। আর ঠিক আছে। আর এখানে যেটা আচ্ছা, আছে, হ্যাঁ আমার কোশ্চেন হলো যে এই জিসিডির কমপ্লেক্সিটিটা কত? হ্যাঁ আসতেছি, এই যে এখানে লিখছে কমপ্লেক্সিটি। আচ্ছা প্রুফ, এটা হচ্ছে ফর্মাল প্রুফ। আমি যেটা দেখাইছি ওইটা যদি বুঝে থাকোস, এখানে এ বি এরকম এ ক্রস বি, আর যেটা বাকি অংশ বলছি রিমাইন্ডার, ওইটা আর দিয়ে রিপ্রেজেন্ট করছে একই হ্যাঁ, জিনিস। এই মান বোঝার বুঝছি, দরকার নাই এই প্রুফটা বুঝছি, ভাই, কিন্তু এটা তুই বোঝার যেটা দরকার নাই। বুঝাইছস ওইটা মাথার মধ্যে ভিজুয়ালাইজ হইছে বেশি। হ্যাঁ, কিন্তু এটাও তোর পরে বোঝা উচিত এখন, কারণ সবকিছু তো আর আমি বলবো না, পরে পরে অনেক কিছু বুঝতে হবে। তো চেষ্টা করা উচিত যাতে এটাও বুঝোস, যদি ওইটা বুঝে থাকোস এবং এখানে এফোর্ট দেস, এটা অবশ্যই বুঝবি এবং বুঝে আমার হ্যাঁ, কাছে রাখবি। মনে হয় যে এই ফর্মাল প্রুফের তেনে, বুঝছো, ফর্মাল প্রুফের তেনে, বুঝছো, বুঝে বুঝাটা সবচেয়ে বেটার আর কি। তাহলে ওই হ্যাঁ ভালো আর কি, এই ফর্মাল প্রুফ তো মনে থাকে না। ঠিক ও আছে, মনে থাকে কিন্তু না। পরে যেই জিনিসগুলা তুমি একা পড়তে যাবা ওইগুলার মধ্যে তো সবকিছু তুমি ফর্মালি লেখা দেখবা, তো ফর্মাল জিনিসগুলা না বুঝলে তখন তুমি ওই হ্যাঁ প্রুফ ঠিক আছে। গুলাই বুঝবা না যে কি করতেছে। ও, তো লেখা এরকম পরে বুঝার অভ্যাসটা ভালো আর কি, পরে মনে বুঝে করো নিস। তুমি যদি ফর্মাল জিনিসগুলা বুঝো তাহলে ইনফর্মাল মাথার মধ্যে ভিজুয়ালাইজ করতে পারবা। হুম তো তারপরে আসো কমপ্লেক্সিটির কথা। এখন লগ 10 বেস এ প্লাস লগ 10 বেস বি। এখন সত্যি বলতে এটার কমপ্লেক্সিটি সম্পর্কে আমার একবারে ধারণা নাই, এটা কেন এই কমপ্লেক্সিটিতে কাজ করতেছে। তারপরে এখানে বলছে দেয়ার ইজ এ হোল চ্যাপ্টার ইন নোটস বুক, ওর বইয়ে দেখছিলাম লেখালেখি করছে এটার কমপ্লেক্সিটির উপরে, কিন্তু মানে বোধগম্য না আর কি একবারেই। আর নেটেও তেমন একটা কিছু নেই যে এটার কমপ্লেক্সিটি ভালো করে জানে না। তো হ্যাঁ, এটা একটা ট্রিকি জিনিস, এটা বোঝাই যাইতাছে যে ভেজাল আছে। হ্যাঁ, এটার কমপ্লেক্সিটি আসলে থিওরিটিক্যাল ঠিক কত এটা বাইর করা কঠিন আর কি। তো
আমি এটা এভাবে পড়ছিলাম যে কমপ্লেক্সিটিটা যদি কোথাও পাইতেছি না ভালো মতো, পড়ার দরকার নাই, যদি লাগে সেটা পরে শিখে নিব। তো আমার আচ্ছা। তেমন একটা বেশি লাগে নাই। তুই এটারে এটা না ধইরা তুই এটার কমপ্লেক্সিটি যদি এটা ধরস, লগ মিন অফ এ এন্ড বি, তাইলে হয়ে যাবে। মানে দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা লগ, এবং ওইটা হবে 10 বেস। এটা আপাতত ধরে রাখ। আমি আরো অনলাইনে রিসোর্স খোঁজার চেষ্টা করব যেটার মধ্যে কমপ্লেক্সিটি ভালো মতো বর্ণনা করে। অবশ্যই আমি পাই নাই, এখন পাই কিনা কে জানে, দেখতে হবে। অন্তত এটা যদি মনে রাখতে পারোস তাহলে মোটামুটি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আর আটকাবি না। কিন্তু এটার থেকেও ইম্পর্টেন্ট হইতেছে যে প্রসেসটা কেমনে হইতেছে এটা বুঝা আর কি। হুম। হম, এটা আমি সিপি অ্যালগরিদমেও দেখছি, ওখানেও কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করে নাই, যেখানে চিপের কমপ্লেক্সিটি নিয়ে ওরা খুব ভালো মতো আলোচনা করছে। আর তেমন কোনো জায়গায় আমি ভালো ব্যাখ্যা পাইনি, হয়তো যেহেতু এটার স্ট্রাকচার থেকে বোঝা যাচ্ছে যে এটা অনেক ম্যাথমেটিক্যাল কিছু একটা করে তারপর আসছে। তো দেখি আমি যদি সামনে বুঝি তাহলে তোদেরকে বুঝাই দিব। আর বুঝার দরকার নেই, আমার যেহেতু দরকার হয় না, হয়তো তোদেরও দরকার পড়বে না আর, আপাতত আর কি। এটা নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নাই, কমপ্লিসিটি কম, এটাই বেশি, হম, বাস প্যারা নাই। এটাই, এটার জন্য এটাই মনে থাকুক। আর কিছু ইয়া করার দরকার নেই। আর এখানে কিছু প্রপার্টিজ দিছে, এটা দেখে রাখতে পারো, তেমন একটা লাগে না। জিসিডি অফ এ বি সমান জিসিডি অফ বি এ, সবাই জানে। তারপরে জিসিডি অফ এ, এখন তোকে যদি তিনটা নাম্বারের ক্ষেত্রে বাইর করতে বলে তাহলে কি করবি? প্রথমে জিসিডি অফ বি সি বাইর করবি, ওইটার সাথে জিসিডি অফ এ ইন্টু ওইটার অ্যান্সারটা জিসিডি করবি, তাহলে তিনটা নাম্বারের জিসিডি বাইর হয়ে যাবে। এবং তিনটা নাম্বারের যদি জিসিডি ভাবে বাইর করস, ওইটা এই ফর্মুলাটা ফলো করে যে যে কোনো দুইটা নাম্বারের জিসিডি নিয়ে তৃতীয়টা ওইটার সাথে জিসিডি করলে ওইটা একই পরিমাণ হবে। এটা তো অবশ্যই, কারণ জিসিডি আমরা যদি ভিজুয়ালাইজ করো সবগুলো প্রাইম ফ্যাক্টর করে আমরা কমন গুলা নিই, এখানেও তো এটাই করতেছে। প্রথমে এই দুইটার কমন নিতেছে, পরে ওই কমনটার সাথে তৃতীয়টার কমন। এটা এতটা ঝামেলা হবে না। আম, এই যে একই কথা লিখছে আবার। আর এখানে রিকারশন ফাংশনের ক্ষেত্রে রাসেল যেটা বলছিল যে আমি এ মাইনাস বি তো করতে পারি, করে ওইটারও বসায় দিতে পারি। ওইটা আসলে পারি, এ মাইনাস বি বসায় দিতে পারি ফাংশনে, কিন্তু ফাংশনটা আবার কল দিতে থাকতে হবে। যেমন এটার ক্ষেত্রে যদি 18 আর 8 থেকে থাকে, প্রথমে আমরা 8 বাদ দিব, 8 বাদ দিলে 10, আর 8 কল দিব, এরকম আর কি। তারপরে এটা থেকেও 8 বাদ দিব, তারপর আবার আর একটা কল দিব, এরকম। এটা বারবার করতে থাকতে হবে, কিন্তু এটার থেকে ভালো এফিশিয়েন্ট যে মোড করা, একবারই হয়ে যাচ্ছে। নোট করলে একবার এই কাজটা হয়ে যাইতেছে। হুম, কিন্তু চাইলে এটাও করা যায়, এটা বলে দিছে। আরো অনেক প্রপার্টিস আছে। তারপরে কিছু কোডিং পিটফল আছে, যেহেতু রান টাইম এরর খাইতে পারে। কারণ যদি ম্যানুয়ালি ইমপ্লিট করে জিসিডি অফ 00 দেস, 00 দিলে সমস্যাটা কি? সমস্যাটা হইতেছে যে এখানে ইটারেটিভ সামথিং ভার্সনের বাই ক্ষেত্রে, জিরো হয়ে গেল। যদি ইটারেটিভ না, আসলে এটা তেমন একটা লাগবে না, কারণ যে কোনো যদি একটা জিরো হয়, আমরা তো এটা সলভ করে বিতে নিয়ে আসতেছি, তো ওইটা এখানে মড করার আগেই ওইটা চেক হয়ে যাচ্ছে যে ওইটা জিরো কিনা, তো এটা রিটার্ন এ করে দিতেছে। তো মডের অপারেশনটা হওয়ার আগেই তারা, কিন্তু আমরা ইটারেটিভে করলে সমস্যাটা হবে। হয়তো ইটারেটিভে করলে প্রবলেমটা হবে। ও না, ইটারেটিভে করলেও প্রবলেম হইব না, কারণ ওই লুপটাতেই তো ঢুকবো না, ভাগ করার লুপে। এই যে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে এটা জিরো কি জিরো না, তারপরে আর আমি ঢুকবো কেন? হ্যাঁ, এটাই আর কি। এটা এটা অনেক সমস্যা। গুছায় লেখছে কোডটা। হম, মানে কেয়ারফুল থাকতে বলতেছে কয়েকটা বিষয় নিয়ে। আর একটা বিষয়ের কথা বলতেছে যে যদি এরকম 2 আর মাইনাস 4 আর নেগেটিভ মাইনাস নাম্বার। সৃষ্টি করি অ্যালগরিদমে, তাহলে ফাংশনে দেখা যাবে যে -2 রিটার্ন করছে, কিন্তু জিসিডি তো কখনো ঋণাত্মক হয় না ম্যাথমেটিক্যালি। কিন্তু এখানে কোড করলে, এই অ্যালগরিদমে কোড করলে সেটা মাইনাস রিটার্ন করবে। এটা একটু ভদ্র টাইপের কথাবার্তা বলে দিছে। যদি এরকম হয়, এর কেয়ারফুল থাকে, এগুলো নিজে করে নিবি শেষ।
আর এখানে দুইটা সুন্দর সুন্দর প্রবলেম। মাইনাস রিটার্ন করলে কি করতে হবে? 2 দিয়ে গুণ, মানে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া লাগবে অ্যান্সারে। হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে। -1 দিয়ে গুণ করে দিলি, পজিটিভ থাকলো। হয় ইনপুটের মধ্যে অ্যাবসলিউট ভ্যালু ঢুকাইতে হবে, নইলে আউটপুট থেকে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। এই যে কোনো একটা করলেই হয়। এটা আচ্ছা। তোর উপর আর কি, তুই কোনটা করস। আর প্রবলেম দিয়ে দিছে এই দুইটা, এটা করলো না করলো একই, না করলেই ভালো। এখন এই জিনিসটা বুঝে আগে এই জিনিসটা কোড করা এগুলো করা আছে, হ্যাঁ এগুলো মনে হয় করছিলাম। এই দুইটা হয় এটি করা হয়েছিল অনেক আগে। আবার করিস তাইলে। হুম, অবশ্য দেখা করিস না, আচ্ছা যদি ঠিক আছে। অবশ্য লেখাই আছে দেখা করা না দেখা করা, এতটা জিসিডি লেখাই আছে। ও আচ্ছা, এবার কতক্ষণ হয়েছে? 1 ঘন্টার মতো। আর একটা জিনিস আছে, এক্সটেন্ডেড জিসিডি। এটা অবশ্যই একটু চাপ হয়ে যাবে, তারপরও দেখে নেওয়া ভালো। এক্সটেন্ডেডটা কই? এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম, এটা একটু দেখাস না দেখি। হ, এটা তো খুঁজতেছি, এই তো পাইছি। এখন এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম, এটা কি বলে? এটাই কি এক্সটেন্ডেড জিসিডি? কোনটা? হ্যাঁ এটাই। আচ্ছা, আচ্ছা, এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম যেটা বলে যে আমরা তো কি করছি আগে, এ আর বি এর জিসিডি বের করছি। এখন একই কাজ জিসিডি বের করব, কিন্তু এটা একটা নতুন স্টাইলে। তো তোর প্রবলেমটা হলো এখানে, যে এরকম একটা ইকুয়েশন থাকবে, এটা অবশ্যই সরলরেখার ইকুয়েশন দেখে বুঝতেছিস। এক্স আছে, ওয়াই আছে, এবং দুইটার পাওয়ার আছে 1 1 করে, সরলরেখার ইকুয়েশন। তো এ আর বি তোকে দেওয়া থাকবে, এটা হবে কোন একটা ইন্টিজার, অবশ্যই কোন একটা ইন্টিজার, ডাবল হবে না। এবং এই দুইটা জিসিডি আমরা এখানে লিখবো। তোকে বাইর করতে হবে এক্স আর ওয়াই এর ভ্যালু কি কি, ঠিক আছে? এটা তোরা আউটপুট হিসাবে দিতে হবে। এ আর বি তোর ইনপুট হিসাবে দেওয়া থাকবে, জিসিডি তো বাইর করতেই পারি আমরা আগেরটার থেকে। এক্স আর ওয়াই কে দিতে হবে আউটপুট। প্রবলেম বুঝাতে আশা করি সমস্যা হয় নাই। এবার আমরা যদি একটা সরলরেখা ভিজুয়ালাইজ করি একটা প্লেনের উপর, মনে করি এটা সরলরেখা। একটা সরলরেখার কয়টা সমাধান থাকতে পারে? এই সরলরেখাটা কয়টা সমাধান থাকতে পারে? এটা যদি এরকম একটা সরলরেখা হয়, মনে কর x is equal to y plus 1, বল না। বুঝি নাই আবার কত? একটা সরলরেখা আমরা নিলাম, x is equal to y plus 1, আর এটার সরলরেখাটা দেখতে হয় এরকম, যেখানে এটা হলো যে x অ্যাক্সিস, এটা হইতেছে y অ্যাক্সিস। তো এই স্ট্রেট লাইনটার কয়টা সলিউশন হতে পারে? আর সলিউশন কি যদি ভুলে অনেক থাকোস? সলিউশন, অনেক সলিউশন হইতে পারে। হ্যাঁ, অনেক সলিউশন এটা তো হতে পারে। নির্ভর আমরা করতেছেন সলিউশন বলতে বুঝি আমরা যে কোনো এখানে x এর মান বসাবো, y এর মান বসাবো, লেফট সাইড সমান রাইট সাইড হবে, তাই না? হ্যাঁ, এখানে হ্যাঁ ঠিক আছে। ওয়ার মানের উপর নির্ভর করতে, ওয়ার মান তো অনেকগুলো হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো হইতে পারে। আমরা যদি y এর মান দেই 4, আমরা যদি x এর মান দেই 5, তাহলে এটা একটা ভ্যালিড সলিউশন। একইভাবে আমরা যদি এখানে
এই সলিউশনটা বাদ দিয়ে এই পয়েন্টটা মনে কর এখানে আছে। আমরা যদি ধরি 12 প্লাস 1, আর আমরা যদি এক্স এর মান ধরি 13, তাহলে এটাও একটা ভ্যালিড সলিউশন। এই পয়েন্টটা মনে কর এখানে কোথাও আছে। তো আমরা তো এটা বুঝতে পারছি যে এক্স, এই ইকুয়েশনটার জন্য এক্স আর ওয়াই যে কোনো একটা সিঙ্গেল হইতে পারে না, মাল্টিপল অনেকগুলাই সলিউশন হইতে পারে। তো এখন আমি তোরে বললাম যে অনেকগুলা থাকলে সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে যেটা ভ্যালিড। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। Next. এখন মান একটা দিয়ে দিই, এ আর বি 10⁶ থেকে কম, ওইটার ক্ষেত্রে জিসিডি কেমনে বের করবি? শুধু এতটুকু এখন পর্যন্ত যা জানো সেটা দিয়ে। ইউক্লিড দিয়ে প্রথমে জিসিটা বের করলাম, হ্যাঁ, ঠিক আছে? yes. আচ্ছা, তাহলে আমার এই পাশের ইকুয়েশনটা কি হয়ে গেল, আর ওই পাশে এ বি তো আমার জানাই আছে, তাই না? হ্যাঁ, এ বি জানা আছে। আচ্ছা, আচ্ছা, এটাকে আরো এ কমায় বি দেই। জানা আছে। কমায় দেওয়া কি লাগবে তাহলে দেখি। এই আরে সামিন, কমান লাগবে না, ওটা প্যারা নাই, তুমি তো। হ্যাঁ, এই সামিন, বল। একটু গল্প কর, আমার পেটে একটু চাপ দিছে, টয়লেটে যাইতেছি। যা টয়লেটে যা। আমার কথা কও, ফোন থেকে গল্প কর, টয়লেট ধরে গল্প। রয়েছে, আমি চাপ দিয়ে রয়েছি। ওরে এদিকে মা, আমার পেট খারাপ, আমারই টয়লেটের গাও। আমার দেখ না। যা তাহলে তুইও যা। আচ্ছা ঠিক আছে, যাও। না প্যারা নাই, আমারও তো প্যারা নাই। দুদিন ধরে মাথার ব্যাক সাইড প্রচন্ড পেন করতেছে, বুঝছো? কি সমস্যা বুঝতেছি না। ওইটারই না, হঠাৎ করে একদিন জড়াইলো, জড়ার পরে মাথার ব্যাক সাইড প্রচন্ড মানে ব্যথা করতেছিল। ঘুমাইলাম, ঘুমের থেকে উঠলাম, ব্যথা। মানে প্রত্যেকদিনই ঘুমানোর আগে চিন্তা করি যে না সকালবেলা উঠলে ব্যথাটা সেরে দেবো, পেইন হয়, মানে হালকা হালকা, বুঝছো, ব্যথা হয়। হম, ব্যাক সাইড আর কি, এখানে না কিনলে এখানে না। না এরকম তো মানে বইসা থাকার লাগে এরকম ব্যাক সাইডে পেয়ে নিবো, মানে মাথা মাথা কোমরের ব্যাক সাইডে। হ্যাঁ বেটা, কোমরের ব্যাক পেইন তো এটা প্যারা নাই, এটা তো শুয়ে গেছে, এটা তো কোনো সমস্যা না, কিন্তু মাথার পেইন তো খুব খারাপ জিনিস। 2-3 দিন ধরে এরকম হয়েছে, মাথার ব্যাক সাইডটা ব্যথা করে আর কি। তাও দাদা, আপনার কি অবস্থা, কেমন চলে? তা বাইরে একটু ঘুরিস মাঝে মাঝে, সারাদিন ঘরে কেমনে বের হস আমি বুঝিনি। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা।
রাজা কি তোদের বাসা থেকে দূরে নাকি? হ্যাঁ, আচ্ছা, কি আগুন ধরছে? সিলেটে সিলেটে। আরে হন, ইয়া, আরে ভালো কথা মনে করছো, বুঝছো? আমি স্ক্রিনশট মেরে রাখছি। তাহলে একজনে কইতাছে 3 দিন ধরে কারেন্ট নাই, বাতি নাই, কিছু নাই। ফাটা যায় এইখানে যে কমেন্ট করছে, এই জিনিসটা মিস করলাম। আল্লাহ, আমি চিন্তা করছি মানুষ কত ফ্রি। আচ্ছা, এখানে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগো নাকি? হ্যাঁ, এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগো। এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। আমারও তো দেখা যায় চার্জের সংকট 6%। কারেন্ট নাই তোদের এখানে? আর না আছে, তো চার্জ দে, ক্লাসটা শেষ করে পরে চার্জে লাগাবো আর কি। ততক্ষণে থাকে নাকি? আমার আচ্ছা মোবাইলে 6% দিয়ে একদিন যাইবো গা, যদি নেট না চালাই সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আসছিলাম না, কই আসছিলাম? এখানে আসছিলাম। তো 10⁻⁶ সেটার আইডিয়া বল, কি করবি? ভেবে কি করতে হইব একটু খুইলা বলস না। কি খুলতাম আবার, কি কথা? আচ্ছা, তুই একটা এক্সপ্রেশন লেখ 2x plus 8y equal to 2, ঠিক আছে? আমরা এটা সিমুলেশন করে দিই। জিসিডি অফ এক্সপ্রেশন 2 আর 8 এর কত? 2, 2x কথা plus বুঝি নাই তো। 8y equal to 2। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দাঁড়া একটা মিনিট। এই যে একটা এক্সপ্রেশন লেখ 2x plus 8y equal to 2। হুম, এটার খাটতেছে এখন। x আর y এর মান কোনটা হইলে মানে ওটার মান 2 হইব, এরকম হ্যাঁ, না অ্যান্সার হ্যাঁ, কোশ্চেনটা? হুম, কি করা যায় কোশ্চেনটা রাসেল কি বলো? ছিল তাহলে, যে আমার তো মাথায় ax plus by equals to যদি জিসিডি অফ এবি হয়, তাইলে এক্স ওয়াই এর মান কত নাকি, হ্যাঁ, না এবি এর মান কত? হ্যাঁ হ্যাঁ এবি এর মান তো দেয়া দিছি, বেটা এক্স হ্যাঁ এর মান। দেওয়া হ্যাঁ আছে। x এর কোন মানে? এক্স ওয়াই আচ্ছা, এর মান একটা কত? মান তো নেগেটিভ আচ্ছা সামিন, কোন মান কি হুম, x আর y এর মান তো নেগেটিভ আসতে পারে, তাই না? হ্যাঁ আসতে পারে। বা জিরো আসতে পারে। তাইলে হ্যাঁ, আমরা এক সবই কাজ আসতে পারে। করি, y এর মান 0 আর x এর মান 1 দিয়ে দিই। কি কি? তাইলে তো এই এক্সপ্রেশনটা কাটতেছে। হ্যাঁ, 0 1। x এর মান 1, x এর মান 1, x এর মান আরে ভুল 1। লিখলাম। হুম, সব ক্ষেত্রে কি কাটবো? আরে না, না, এটার ক্ষেত্রে দেখাইলাম আর কি। এটার ক্ষেত্রে কাটলে তো হইব না। তো বল, কোশ্চেন তো বুঝছো। সব ক্ষেত্রে হ্যাঁ, বুঝছি। এবার তুই একটু কর, পারবি না? করা যায়। মাথায় তো ইনস্ট্যান্টলি আইতেছে না। আচ্ছা, আর একটু চিন্তা করে দেখা যাক।
এখন এই সমীকরণের মধ্যে কি তুই y এর বিভিন্ন মান বসে x এর বিভিন্ন মান পেতে পারোস? হ্যাঁ, অবশ্যই। তো এটার মধ্যে যেটা এই সমীকরণটারে খাটে সেটাই তোর আনসার না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা একটা সলিউশন। এটা কমপ্লেক্সিটি কত বল? কত হইব? মানে এটারে আমি একটু ডেরাইভ করে x ইকুয়ালস টু সামথিং বা y ইকুয়ালস টু সামথিং বানাইয়া পরে y এর যত ভ্যালু বসাই এটির জন্য x এর যেটা পাই এটি সবটি তো অ্যান্সার। হ্যাঁ, এখন y এর মান কত কত দিবি? কমপ্লেক্সিটি কত? কমপ্লেক্সিটি তো ইয়ার মত হইব। y এর মানের সমান হইব। হ্যাঁ, মানে এখন বল ইয়ার আর কত কি। হইব? আচ্ছা, না তো y y এর তো মান যে কত কোনো থেকে মানই শুরু এখানে করব? বলতে কত পারি রেঞ্জ আমরা। থেকে শুরু করব? বুঝিনি, আবার বল। নিচে যেহেতু 2 আছে y তার এর মানে কোন আমি y এর যে কোনো ভ্যালু বসাইতে পারি এই জায়গায়। হ্যাঁ, বসাইতে তো পারি। তার মানে কমপ্লেক্সিটি একবার অসীম হয়ে গেল। অসীম হইলো? 0 1 তাহলে হয় না? y এর কোনো মানে মান বসাইলে তো x এর ও মান 1 হয় পাবো। না? আচ্ছা, রাসেল বল। না, ও 1 হয় না। শুনতেছি না। রাসেল বল প্রথমে। বলতেছি এইখানে তো y যেহেতু উপরে আছে হুম। তার মানে y এর যে কোনো মানের জন্য x এর ভ্যালিড মান পাওয়া যাবে। ইন্টিজার মান চাইতেছি আমরা, যে কোনো একটা ইন্টিজার মান। অসীম হলে সমস্যা নাই, যে কোনো একটা হইলে হবে। শুধু ইন্টিজার হইতে হইব। হ। তাইলে ও 1 তাহলে 2 দিয়া ভাগ যায় এরকম 2 দিয়া ভাগ যায় এরকম নাম্বার কখন কখন পাবো আমরা? 2 মাইনাস 2 দিয়ে। সামথিং আছে ঠিক না? হ্যাঁ। y এর জোর বিজোড় আরে যে 2 দিয়ে কোনো ভাগ। ইয়ার জন্য, কারণ 8 গুণ হয়ে যাবে। হুম। তোমার 2 দিয়ে ভাগ এটা দেখতে হইব না সম্ভবত, কারণ কেন তোমার এই যে দেখো, ধরো তুমি 8 এর সাথে জোর গুণ কারণ দাও বা একটা বিজোড় জোড় গুণ দাও, নাম্বার যাই থেকে গুণ দাও, আরেকটা এটা জোড় কিন্তু জোর নাম্বারে হয়ে যাবে। বিয়োগ যাবে, তার মানে y এর যে কোনো ভ্যালুর জন্য x এর একটা জোড় মানই পাবো আমি, এবং তাহলে ওইটা তোমার ও ইন্টিজারই 1 হবে। আর কি, সলিউশন ও 1 হয়। সলিউশন ও ও 1 1 না, হয়। ও ইনফিনিটি হইব। হ্যাঁ, ও ইনফাইনাইট হইব মিয়া। তুমি তো ওই যে ইনফাইনাইট কোনো একটার দিলে জন্য ইনফাইনাইট কেন নয়? তুমি তো একটা যে কোনো মানের জন্য যে কোনো একটা মান পেয়ে যেতেছো। তো তোমার তো মানে হিসাবে তো ও 1 হওয়ার কথা। আচ্ছা, এখানে মানে ইকুয়েশনটা সাবিন আমি একটু বলতেছে না বদলায় যে দিই। কতগুলা সলিউশন এক্সিস্ট করে। সামিন, এটা কইছিস তুই? কতগুলো সলিউশন এক্সিস্ট করে আমি এটা বলি নাই। আমি বলছি যে অনেকগুলো সলিউশন এক্সিস্ট করে, কিন্তু যে কোনো একটা ভ্যালিড সলিউশন দাও। আচ্ছা, এটা কি একে মানে শুধুমাত্র পজিটিভ ইন্টিজার গুলা, না পজিটিভ নেগেটিভ যে কোনো ইন্টিজার হইতে পারে? পজিটিভ, নেগেটিভ, জিরো, যে কোনো ইন্টিজার। আচ্ছা, এটা ও 1 আমার হিসাব মতে। ওয়ান হলে তো তোর অ্যালগরিদমই দেখাইতাম না। এটাই। তাহলে পাকুপুকুটা কোন আমি এই জায়গায় বিষয়ে আমার কিছু বলতে বুঝাতে। পারতাছি না। আচ্ছা, আমার মতে এটা তুই ক। ইনফাইনাইট কমপ্লেক্সিটি। এটা কেন ইনফাইনাইট আবার বল। কারণ হলো তুই ওয়ার যে কোনো মান বসাইলে, যে কোনো ইন্টিজার মান বসাইলে এক্স এর একদম ইন্টিজার ভ্যালুই পাবি। আচ্ছা, যে কোনো একটা, আমি যদি এখানে ওয়াই এর মান, এটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমি যদি এটা চেঞ্জ করে আরেকটা দিই, কি দিব? হ্যাঁ, এই এক্সপ্রেশনের ক্ষেত্রে যে কোনো ও 1 হইতাছে হিসাব মতে, বুঝছস? জেনারেলাইজ বলিস, এটার ক্ষেত্রে তো স্পেসিফিক আচ্ছা, ভাবে বলিস না, হ্যাঁ, এরকম আর কি।
তখন না না আরো ঠিক আছে, পরিবর্তন জেনারেলাইজ হয়ে করলে যাবো গা। পাকাবো, জেনারেলাইজ করলে পাকাবো। হুম পরিবর্তন হয়ে যাবো তো। হুম এটা যদি দেই 15 27, সম্ভবত 15 তাইলে 27 জিসিডি কত আসে? 2 - 27y বাই এটা 3 মনে হয় দুইটার। 3, তাইলে 3 - 27y বাই হচ্ছে 15। তো ভেজাইল্লা। তাইলে আমি কোশ্চেনটাই বুঝি নাই যে আসল কোশ্চেনে কি করতে হইব আমার। তুই মুততে মুততে গিয়া সব খেয়াল আইছিস। আচ্ছা তাও এবার ঠিক। বলি কোশ্চেনটা, তাহলে আবার বলি কোশ্চেনটা হইল তোকে এ এবং বি দেওয়া থাকবে, জিসিডি এ বি তুই বাইর করতে পারস, তোকে ইন্টিজার সলিউশন দিতে হবে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত হইতে পারে। এটা এক্স এবং ওয়াই এর যে ভ্যালুগুলো বাইর করবি সেগুলোর যে কোনো ভ্যালু হইতে পারবে, মাইনাস মনে কর আমরা ইয়ার খাতিরে অ্যাজাম্পশনের খাতিরে বলতেছি এটার থেকে এটা পর্যন্ত। এখন অনেক সলিউশন থাকতে পারে এবং অনেক সলিউশন থাকবে যে সেটা আমরা এখানে দেখাইছি, এখানে একটা সলিউশন, এখানে একটা সলিউশন, সামনে থাকলে এখানে আরো একটা সলিউশন থাকবে, পিছনেও আরো অনেক সলিউশন থাকবে। এখন আমি বলছি যে যে কোনো একটা দাও, এটা দিলেও চলবে, এটা দিলেও চলবে, এটা দিলেও চলবে, আর সামনে কোনো একটা দিলে সেটাও চলবে, যে কোনো একটা ভ্যালিড ইন্টিজার সলিউশন দিতে। এখন কি কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এবার প্রবলেম তোরে দিলাম, এখন এটার ইয়া বল কমপ্লেক্সিটি। এখন যেটা তোরা ইয়া করছি ওইটা ইনফাইনাইট যে বলছস, ইনফাইনাইট কেন? ইনফাইনাইট ওই ইকুয়েশনের জন্য ছিল, এটার জন্য তো আর না। আচ্ছা এটা ওই এটাতে y ইকুয়েশনের এর যে জন্য তো কোনো মান ইনফাইনাইট হয় না, ওই বসাইলে x ইকুয়েশনের এর জন্য তো ওয়ান ইন্টিজার হয়। মান পাওয়া যাবে। হ্যাঁ সামিন, একটু ক্লিয়ার করতে হবে যে আগের যে এক্সপ্রেশনটা ছিল এই এক্সপ্রেশনের জন্য ইনফাইনাইট হয় নাকি ওয়ান হয়? আগে তুই ওটার জন্য চিন্তা করিস না, আগেরটার জন্য তুই এটার জন্য চিন্তা কর। আগেরটার জন্য না তো না না, আসলে এটার জন্য এখানে তো একটা ঠিক আছে, যে শোন, কোনো একটা এটার জন্য ভ্যালু নিলে তো এখানে আরেকটা ভ্যালু রিটার্ন করতেছে, এখানে একটা তাই না? ইভেন নাম্বার ছিল তাহলে মাইনাস এক্স ইন্টু ইভেন নাম্বার ছিল, এখন ডিভাইডেড বাই 2 ছিল। এখন কোন একটা ইভেন নাম্বারের ইভেন নাম্বার যদি মাইনাস করে 2 দ্বারা অবশ্যই ডিভিজিবল হবে। তুই ইভেন নাম্বারের এখানে তুই যেই ভ্যালুটাই যাস না কেন, আগে সমীকরণের ক্ষেত্রে ও ওয়ান এটা ঠিক আছে, কিন্তু এটা শুধু ওইটার তাই ক্ষেত্রে। এখন আমি তো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, বলি মানে ওইটার ক্ষেত্রে ওই এক্সপ্রেশনটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওইটার কমপ্লেক্সিটি তো ওয়ান, মানে ওইটা একটা মানে ভালো কেজে পড়ছে, বেস্ট কেজে পড়ছে, এই কারণে এটা ওয়ান হয়ে গেছে, কিন্তু ওইটার কমপ্লেক্সিটি তো ওয়ান। আচ্ছা হ্যাঁ ঠিক ওইটার আছে, ওয়ান। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে কি করা যায়? হয় ওইটার রাসেল বুঝছো? কমপ্লেক্সিটি 1 কেমন 1 হয় নাই। রাসেল এখন বুঝতেছে না বিষয়টা, একটু বুঝার কত। আচ্ছা রাসেল, তুমি ওই আগে ক্যালকুলেশন যেটা করতেছো এইটা 1 এ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তুমি যেই একটা ভ্যালিড ওয়াই যে সিলেক্ট করবা ওই ভ্যালিড ওয়াই সিলেক্ট করার জন্য তো তোমার ইয়া লাগবে। আমার তো যে কোনো একটা নিলেই হইতেছে, আমার ইয়া আর কি লাগবে? তাহলে তার মানে কি আচ্ছা আমি তোমার বলি, তো কমপ্লিট লুপটা কয়বার চলতেছে? তুমি যে কোনো একটা ভ্যালু নিলে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য তো তুমি ওয়াই এর ভ্যালুটা পাইতেছো, মানে ওয়াই এর যে আচ্ছা কোনো আমি ভ্যালুর বলতেছি, জন্য তো তুমি এক্স এর মানটা পাইতেছো, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাইলে বুঝছি বুঝছি, এখন বুঝছি। তোরা আমি আগে বুঝাইতে চাইছিলাম, যাই হোক বুঝে গেছিস। বুঝছি বুঝছি। ওকে এবার ওটা বাদ। এটার ক্ষেত্রে এটা 1 থাকবো না, আচ্ছা কারণ এটার ক্ষেত্রে তো ওয়ান থাকবে না, এটার ক্ষেত্রে তো পাকাপোক্ত হইব, বুঝাই দিতেছে। এক কাজ করা যায়, উপরে যে এক্সপ্রেশনটা এটা 15 দ্বারা ডিভিজিবল কিনা এটা একটু দেখতে হইব। না ডিভিজিবল না। এটা হ্যাঁ 15 দ্বারা ডিভিজিবল না, তো ওয়াই এর মানটা এইভাবে নিতে হইব যাতে 15 দ্বারা ডিভিজিবল হয়। ওয়াই এর মানটা এমন ওয়াই ভাবে এর মান নিতে তো হবে, ওয়াই দেওয়াই এর নাই, মানটা এমন তাহলে ভাবে আবার নিতে হইব, ডিভিজিবল কি ডিভিজিবল না এটা বুঝলাম না।
ওয়াইয়ের মানটাই তো আমরা নিব, ঠিক আছে, ওয়াইয়ের মানটা এমন ভাবে নিব যাতে তোমার ইয়াটা ডিভিজেবল হয় আর কি, মানে এই এক্সপ্রেশনটা ইয়া করার পরে যাতে 15 দ্বারা ডিভিজেবল হয় আর কি। ওয়াইয়ের মান কেন কি নেওয়া 15? যায় যেটার কারণে তোমার হ্যাঁ হ্যাঁ, ওয়ার মান কি নেওয়া যায় সেটা নিয়ে তো কোশ্চেন। হুম আচ্ছা কি নেওয়া যায় আচ্ছা, আমি বেশি এটা আমার উল্টাপাল্টা হয়ে মাথায় নেই। যেতেছে, তুই প্লিজটা বুঝা যে কেমনে কি করা যায়। বুঝি না কি হইতেছে। বেশি উল্টাপাল্টা হয়ে যেতেছে গা। উল্টা পাল্টা কি হলো? একটা এক্সপ্রেশন দিব যেটা এরকম থাকবে, এ স্টাইলে থাকবে, তোরে এক্স আর ওয়াই এর মান বাইর করতে হবে। এখন এটার এক্সাম্পল হিসাবে আমি এই জিনিসটা নিলাম এবং আমি এক্সটারে এখানে রাখা ওয়াইটারে এখানে পাঠিয়ে দিলাম। এখন আমি এটার অনুসারে আমি এখানে ওয়াই এর বিভিন্ন মানের ক্ষেত্রে এক্স এর বিভিন্ন মান পাইতে পারি ম্যাথমেটিক্যালি, তাই না? হ্যাঁ, তো এটা তো পাইতে পারি। আমরা এখানে বুদ্ধি করে একটু বসাই ওয়াই এর মান কি বসাইতে হবে, একটু যদি বুদ্ধি করে পাই, দেখি কত বসাইলে হয়। 27 তো, তো 27 - 3 হবে না? আচ্ছা, না বুদ্ধি করে বসানো যাবে না, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। কিন্তু এটা তো ভ্যালিড সলিউশন অবশ্যই পসিবল, তাই না? অবশ্যই পসিবল, তো অবশ্যই। এখন আমি তোরে বলি না যে এটার ক্ষেত্রে সলিউশন বের করতে, আমি বলতেছি ইন জেনারেল কেমনে বের করবি। তুই এটা করতে পারোস, ওয়াই এর এখানে লুপ চালাইতে পারোস, লুপ চালাইয়া এক্স এর মান বের করতে পারোস, যেটা পাবি ওটাই আনসার। এরকম সলিউশন হইতে পারে না? হইতে হ্যাঁ পারে। অবশ্যই হইতে পারে। আমি বলতেছি এটার কমপ্লেক্সিটি কত তো হবে। এখন লোকটা কতটুক বড় হইব ওইটা কিন্তু তোর ডিপেন্ড করতেছে তুই কেমন এক্সপ্রেশন দিছস এটার উপর। আমার এক্সপ্রেশনের ভ্যালু দুইটা থাকবে 10⁶ এর ভিতরে। আচ্ছা, তাহলে ও ও এন না মানে তাহলে ও কমপ্লেক্সিটি। এনে করা যাবে। ও এনে করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এরকম কি হইতে পারে যে এ আর বি এর মান 10⁶ এর নিচে, কিন্তু 10⁶ এর নিচে এক্স এবং ওয়াই এর আমরা কোনো মানই পাইলাম না, যা পাইলাম সব উপরে। হইতেও পারে, না হওয়ার সম্ভাবনা তো বেশি। আচ্ছা বিষয়গুলো ক্লিয়ার করে দে, বুঝতেছি না আসলে, মাথা জ্যাম খায়া যাইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আর ইয়াক না করে ডাইরেক্ট সলিউশনের দিকে যাই আমরা। তো হ্যাঁ হ্যাঁ, এটা বেশি দীর্ঘায়িত হয়ে যেতেছে। এক্সটেন্ডেড জিসিডি ওইটার দিকে যাই, কি করতেছে, কেমনে কাজ করতেছে। এটা অবশ্যই করা সম্ভব, লুপ চালায়া, অনেক লুপ চালায়া করা সম্ভব, কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালুর পরে সম্ভব না। 10⁶ এর ক্ষেত্রে হয়তো সম্ভব, কিন্তু আগের বারের মতো 10⁸ দিলে আর যাবে না। সরি, 10⁻12 দিলে বা এটার দিলে তখন কঠিন হয়ে যাবে, যে একটা একটা ওয়াই আচ্ছা, সিলেক্ট করে ওইটার ক্ষেত্রে আমি এক্স সিলেক্ট করব। তো ওইটার ক্ষেত্রে আমরা এক্সটেন্ডেড হ্যাঁ জিসিডি হ্যাঁ, তাহলে জিনিসটা, সলিউশনের দিকে যাই তাইলে আমরা। জিনিসটা ব্যবহার করতে পারি। এখানে এটা থেকে বুঝাই, এই টেবিলটার দিকে খেয়াল কর। আমরা এই পর্যন্ত যে নর্মাল জিসিডি ছিলাম, জিসিডিতে কিন্তু এই কাজটাই করছি, কিন্তু টেকনিক্যালি আমরা শুধু রিমাইন্ডারটা নিছি, এটা দিয়ে এটাকে ভাগ করে রিমাইন্ডার নিছি মড করে 10। তারপরে পরের স্টেপে কি করছি, এটার সাথে এটার সাথে 10 রে মড করে ইয়াটা করছি, শুধু আমরা রিমাইন্ডার নিয়ে কাজ করছি। যখন আমাদের একটা রিমাইন্ডার হয়েছে 0, তখন আমরা অন্য মানে অন্য যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিছি। যেমন দেখ, আম, এখানে একটু ঝামেলা পাকায় ফেলছে। দাঁড়া,
এটা যেটা আছে এটা হচ্ছে এ, আমরা আগের এটার বেলায়, এক্সটেন্ডেডের বেলায় না, নর্মালটার বেলায়, এই যে এটার বেলায় এটা একটু এভাবে ফরমেশন করে লিখছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এটার সাথে এটাতে মড দিলে আমরা যে নতুন ভ্যালুটা পাই সেটা হইতেছে 10। একইভাবে এভাবে কেমনে ইয়া এর মধ্যে লিখতে পারলে ভালো হইতো। আচ্ছা, এটা দিয়ে দেখলে ভালো মতো বুঝতে পারবি। আমরা যে আগের প্রসেসটা করছি সেটা 240 আর 46 এর ক্ষেত্রে সিমুলেশন করছে। সিমুলেশনটা একটু করে দেখ, বুঝতে যদি সমস্যা হয় বলিস। এটা মানে পুরাটা করে দেখতে হবে না, যে কোনো একটা বা দুইটা প্রসেস দেখ, বুঝতেছিস কিনা। বুঝছি। আচ্ছা, এখন এটার প্রতিটা স্টেপকে আমি এখানে বিস্তারিত ভাবে লিখতেছি। প্রথমে এ ছিল এত, বি ছিল এত, এটা করে আমরা যদি এটা দিয়ে মড করি তাহলে আনসার হবে যে 10 হইলো। 10টা পরের আর স্টেপে এটার দ্বারা এটা ভাগ করলে 5 হইব। ভাগ করলে 5 হইব। দেখি আচ্ছা, ওইটা হিসাবে বাদ দে, রাখছি। ওইটা বাদ দে, আগের নিয়মটার দিয়ে আমি পেঁচায় ফেলছি, ওইটার দরকার নেই। আমরা জেনারেলি চিন্তা করি যে কেমনে করতে হয়, আগের সব জিনিস ভুলে যাই। দুইটা নাম্বার আছে এত, এখন ওইটারে আমরা একটারে দিয়ে ভাগ করব, একদিকে রাখবো কোশেন্ট, একদিকে রাখবো রিমাইন্ডার। আগে দুইটা স্টেপের দুইটারে ভাগ আচ্ছা করবো, এটাকে আর এটাকে ভাগ করলাম, ভাগ করে আমরা রাখবো এখানে। আগের দুইটা স্টেপের যা আছে ওইটারে মড করে রাখবো এখানে। এটা মানিয়ে মড, কারণ কেমনে ভাগ করলাম, ওইটার সাথে এইটা গুণ করে যতটুকু পর্যন্ত যায় ওইটা দিয়ে সামনেটারে বিয়োগ করে দিলাম, এটাই তো মড। এটা বুঝতে সমস্যা হয়েছে? না ঠিক না, আছে। আচ্ছা, তো তারপর কি, এটা তো 10 পাইছি, 10 বসবে এটার জায়গায়। এটার জায়গায় বসলে 46 আর 10 পরের বারের মড হবে বা পরের বার নিয়ে কাজ করবে। তো পরের স্টেপে দেখ 46 আর 10টা ভাগ করছে, 46 আর 10টা করছে মড। তো এভাবে যদি আমি করতে থাকি এক সময় অবশ্যই জিরোতে পৌঁছাবো। জিরোতে যদি পৌঁছায়, এটা কি এর মান, যে কোনো একটার মান জিরো হয়ে গেল। জিরো যদি হয় তাহলে লাস্ট নন জিরো ডিজিট যেটা আছে উপরের স্টেপে যেটা পাইলাম 2, সেটা হবে আমার জিসিডি আর কি। এটা একটু অন্যভাবে লিখছে, কিন্তু এটা এটা একদিক দিয়ে আমাদের আনসার দিয়ে দিতেছে যে যে স্টেপে জিরো আছে ওই স্টেপ থেকে এক ঘর উপরে যাও, উপরে যাইলে আমরা জিসিডিটা পাই যাচ্ছি। এই নিয়মটা বুঝতে সমস্যা হয়েছে? না সমস্যা নাই। আচ্ছা, এবার এই নিয়মটাকে একটু এক্সটেন্ড করছে। ইন্ডেক্স, কোশেন্ট, রিমাইন্ডার তো আছেই, পাশাপাশি এক্স এবং ওয়াই এর ভ্যালুও রাখছে, এবং ওয়াই এর ভ্যালু প্রতি স্টেপে কত হইতেছে এটাও রাখছে। এখন দেখ, আমরা এটার ক্ষেত্রে প্রতি স্টেপে আমাদের রিমাইন্ডার আসতেছে। আমরা যেটা জিসিডি সেটা আমরা এই স্টেপে পাচ্ছি, তাই না? যেটা হচ্ছে যে 2, পরের স্টেপে তো 0 হয়ে যাচ্ছে, আমাদের হ্যাঁ ঠিক আছে। জিসিডি পাওয়ার স্টেপ হচ্ছে এটা। এখন আমি যদি প্রতিটা স্টেপকে এভাবে লিখতে পারি, প্রতিটা স্টেপকে যদি এভাবে লিখতে পারি যে এখানে যেটা আছে এই তুই এটা কেমনে কি করতাছস? ও টেকনিকটা বুঝছি। প্রতিটা স্টেপে যদি আমি এটাকে এভাবে প্রকাশ করি, আর অবশ্যই রবার কই ব্যান্ডি ক্যামেও কি এই অপশন গুলো আছে এখন না? আগেও মনে হয় ছিল। এটা তো আমরা লিখতেছি তাই না প্রতিটা স্টেপের জন্য, এখানেও একই, এখানেও একই, কারণ আমাদের প্রতিটা স্টেপে আমাদের এ আছে এবং বি আছে। অবশ্য আর একটু ইয়া করে লিখলে ভালো হয় যে এইটা এখান থেকে হবে না, এইটা হবে এখান থেকে।
এই স্টেপে যখন আসবো, মামুন হ্যাঁ এই মেডিকেলে যায় না নাকি? অ্যাড দিতাছে, বিজ্ঞাপন দিতাছে। কিসের মেডিকেল? এবারে বুঝ অন্যদিকে গেছিস গা। মেডিকেলে আর কি চিকিৎসাতে ছাড় দিচ্ছে, যাবে নাকি তুমি? 541 টাকা। এই এবারে তো এগুলো টাকা বন্যামি শুরু হয়ে গেছে। আলাদা। আচ্ছা, আমাদের এই স্টেপে এটা হলো এ, এটা হলো বি, এবং আমি যদি এই প্রতিটা স্টেপের সবগুলার আর কে এভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমরা এক সময় এটাকে রিপ্রেজেন্ট করব, এটাকেও রিপ্রেজেন্ট করব, আর এটাকেও এভাবে রিপ্রেজেন্ট করব। এটাকে যদি রিপ্রেজেন্ট করি, আমার একদিকে আর এর যে জায়গাটা আছে সেখানে তো আমার 2 আসতেছে, যেটা হচ্ছে আমাদের ডিজায়ার জিসিডি, আর ইকুয়াল চিহ্নের এই পাশে রিপ্রেজেন্ট করবে কোরেসপন্ডিং এক্স এবং কোরেসপন্ডিং ওয়াই, যেটা হবে আমাদের আনসার। এতটুকু ক্লিয়ার নাকি গন্ডগোল আছে? না, গন্ডগোল আছে, বুঝি নাই ঠিক মতো। কোনখানে বুঝছ না? আবার একটু বল। আচ্ছা দাঁড়া, পুরোটা কাটি, একটু মনোযোগ দেওয়ার ট্রাই কর, জানি ক্লাস লেন্দি হয়ে গেছে। এই স্টেপে আসলাম। কঠিন এই স্টেপের আমি এখান থেকে চিন্তা করছি যে এখান থেকে নিচে যা আছে সবগুলোকে আমি এটা দ্বারা রিপ্রেজেন্ট করার ট্রাই করব। কই গেল? আর আই, আমি চিন্তা করতেছি এই যে আমাদের এখানে এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে যে বি, যেটা আমরা আগের স্টেপে লিখে আসছি, এটাও এ, এটাও বি। এখন আমি যখন এ স্টেপে আসলাম, এ স্টেপের জন্য আমার এ বি এর ইকুয়েশন হইতেছে যে এটা আর এটা, যেটা আগের দুইটা স্টেপ থেকে আমরা পাইলাম, এবং আমরা এই পদ্ধতিতে রিমাইন্ডার যেটা আছে সেটা হলো যে এইটা। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। এখন আমরা করছি যে এইটার ক্ষেত্রে, এখন আমরা যদি এইটার ক্ষেত্রে একই জিনিসটা করি, তাহলে তুই দেখবি যে আহ এটার ক্ষেত্রে যদি করি, তাহলে একই যদি ইকুয়েশন এভাবে লিখি, এটার ক্ষেত্রে করতেছি, তো দেখবি যে এইটা হয়ে গেল যে এইটা, আর এটা হয়ে যাবে এবি এর ভ্যালু চেঞ্জ হবে, এক্স ওয়াই সেম থাকবো। না। তার মানে আমি একদম লাস্ট স্টেপটা নিয়ে এক্স ওয়াই এর ভ্যালু বের করে ফেলতে পারি। হ, এবং আগেরটার থাকবে এটা, এরকম একটা জিনিস হইতেছে যে এটা কি বুঝছস? আমরা হ্যাঁ শুধু হ্যাঁ, বুঝছি আগের দুইটা বুঝছি। স্টেপ নিয়ে কাজ করব। ওকে, বুঝছি। হয়তো পুরাপুরি ক্লিয়ার হস নাই, সমস্যা নাই, এক্সপেক্ট করি না যে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে। হয়েছি যে লাস্টের দুইটা স্টেপ নিয়ে আমাদের এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলা পসিবল। হ্যাঁ, এখন দেখ, আমরা যদি এই স্টেপটাকে ওই আগের দুইটা দ্বারা রিপ্রেজেন্ট করি, ওটার জন্য কোরেসপন্ডিং বাচ্চাগুলো কার রে? হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা সমীকরণ যেহেতু সমাধান করলেই অ্যান্সার বের হয়ে যাবে। ভালো কথা তো, ভালো জিনিস তো। সুন্দর একটা জিনিস। এটা হ্যাঁ হ্যাঁ। এটা দুটো দ্বিঘাত মানে দ্বিঘাত সমীকরণ, একঘাত সমীকরণের ইয়া করলেই তো, মানে ইকুয়েশন করলেই তো হয়ে লাস্টের যেত। দুটাও লাগে না, যে কোনো দুইটা নিলেই হইতাছে। মানে লাস্টে যে কোনো একটা ইকুয়েশন করলে, মানে যে দুইটার মধ্যে যদি আমরা একটা এক্সপ্রেশন আকারে লিখতে পারি, ওই এক্সপ্রেশন দুইটার যদি আমরা মানে ইকুয়েশন করি, তাহলেই তো হয়ে যেতেছে, ঠিক না? হ্যাঁ। আহ আচ্ছা। ও, এটারে তুই এমনি পেঁচাইতেছ, তুই তো বন্ডতে খারাপ হলা।
আরে না, তুই বুঝছস কি? আমি বুঝাইছি কি? তুই বুঝছস কি বল আগে? না, মামুন যেটা বলছে এটাই ঠিক আছে। না, বলছে কি? আমি তো বুঝলাম না। আমি বলছি যে আচ্ছা, আমি বলছি যে লাস্ট যে কোনো দুইটা বা লাস্ট যে দুইটা, ঠিক আছে, লাস্টের যে দুইটা, এই দুইটা নিলাম কারণ কেন, এই দুইটাই ছোট, ঠিক আছে, সবচেয়ে রিমাইন্ডার কিউ সবই ছোট হইব। এখন এই দুইটারে যদি আমি ইকুয়েশন আকারে প্রকাশ করি, ঠিক আছে, যেমন ধর x1 কোন মানে দুইটা? কোন দুইটা? a প্লাস এই যে 5 নাম্বার আর এই 6 দুইটা? নাম্বার স্টেপ, ঠিক আছে, যে কোনো দুইটা ইকুয়েশন যে আকারে কোনো নিয়ে দুইটা ওই স্টেপ দুইটারে করলেই হয়ে খালি যাবে। ইয়া করতে হবে। যে কোনো দুইটা করলে হবে না, বুঝতে ভুল করছিস। মানে যে কোনো দুইটা বলতে মানে কনজেক্টিভ বুঝিব, মানে তো 3 4 অথবা 4 5। না, কনজিকিউটিভ লাগবে না। তো কি লাগবো? আচ্ছা, দুইটা ইকুয়েশন লাগবে, যে দুইটা ইকুয়েশন এই ইয়াগুলা মেইনটেইন করতেছে। আচ্ছা, মনে এটা করে আমি 2 নেসেসারি না যে নাম্বার ইকুয়েশনটা নিলাম আর 6 নাম্বারটা নিলাম, বা 5 নাম্বারটা নিলাম, 3 নাম্বারটা নিলাম, তারপর দুইটা থেকে শুধু ইয়া এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে ফেললেই পারি, কারণ এটি না, তো সমীকরণের এটা মধ্যে পড়ে গেছে ডিরেক্ট। এটা কাজ করবে না, এ এক্স কারণ প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি টাইপের দুইটা সমীকরণ হলে এক্স ওয়াই এর ভ্যালু তো বের করা যায়। আচ্ছা ঠিক আছে, এটা কেন কাজ করবে না বলি। আমি 2 সিলেক্ট করলাম আর 5 সিলেক্ট করলাম, এই দুইটা থেকে আমাদের ইকুয়েশন বাইর করতে পারা উচিত, তাই না? বাইর করতে পারা কষ্ট হবে, আর লিগা লাস্টের দুইটা দিয়া করা সুবিধা। তো লাস্টের দুইটা মানে আমি যে কোনো দুইটা দিয়ে করতে পারবো, ঠিক না? লজিক্যালি। হ্যাঁ হ্যাঁ। তো দেখ, এখানের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাইতেছি সেটার জিসিডি হইতেছে যে 10, এটা বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝছস? আমরা এখানে যেটা পাইতেছি এটা জিসিডি হইলো 2, দুইটা আলাদা জিনিস। কিন্তু আমাদের যে অ্যান্সার দেওয়া আছে, আমাদের অ্যান্সারে আমরা তো বলেই দিছি যে আমরা যদি এই দুটো সমীকরণের জন্য বাইর করতে চাই, এই দুটো সমীকরণের জিসিডি হবে 2। তো আমার যেখানে আচ্ছা, যেটা থাকুক আর এর মান 2 হইতে হবে, কিন্তু এখানে একটা জায়গায় আর এর মান 10, একটা জায়গায় আর এর মান 2, এটা হলে তো হবে না। একটা মিলছে কারণ আমি 5 নাম্বারটা ধরছি, আমরা যদি 4 নাম্বারটা ধরতাম আর এর মান হয়ে যেত 4, দুইটাই মিলে নাই। তাইলে ওই কিন্তু যে আমার তো ওই এখানে আর অফ আই রে ফোকাসে রাখিয়া যে সমীকরণটা আসে ওইটাই। ওই তো আর অফ আইরের সমীকরণ ফোকাসে রাখা এই স্টেপে 10 আসে, এই স্টেপে 4 আসে। আসুক ফোর, সমস্যা তো নাই, এক্স ওয়াই 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 এর ভ্যালু তো সেমই আসবে। সেম কেমনে দেখা যাচ্ছে? দুইটার ক্ষেত্রে তো না আলাদা। সমস্যা আছে, সমস্যা আছে। এক্স আই আর তাইলে তো ওয়াই আই 5 তো আর 6 সেমই নিলেও থাকবে, সমস্যা। আর চেঞ্জ হোক, এ বি আর আর এগুলা চেঞ্জ হইব, কিন্তু এক্স আই ওয়াই আই দুইটা তো সেমই থাকবে। এটা কি সেমই থাকবো? অবশ্যই সেম থাকবে। আচ্ছা, দেখি। সবচাইতে বেটার হইব যদি আমি আর আই যে ভ্যালুটা আছে পরের যে ইকুয়েশনটা নিমু ওইটার মধ্যে আর অফ আই এর ভ্যালুটা আরো ছোট হইলে ভালো। উম, আচ্ছা এইরকম দুইটা ইকুয়েশনের ফলাফল বের করলেই এক্স ওয়াই 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 বের হয়ে যাবে। আচ্ছা, দুইটার ক্ষেত্রে সমান হওয়া দরকার। ওয়াই এর এক্স আর ওয়াই এর মান এটার ক্ষেত্রেও আর এটার ক্ষেত্রে সমান হবে, তো লাস্টের দুইটা যদি ইউজ করস তাহলে এটা হয়ে যাবে এরকম বলতেছস। আর প্রতিটা স্টেপে আমরা দেখতেছি এ এর মান চেঞ্জ হচ্ছে, বি এর মান চেঞ্জ হচ্ছে, আমার এর একটা মানও কোশ্চেন চেঞ্জ আছে, হচ্ছে। শোন, আমার একটা কোশ্চেন হচ্ছে আর এর মান লাস্টের দুইটা যদি ইউজ করি তাইলে তো আর এর মান সমান হইতেছে না, একটাতে 0 তে আছে একটাতে 2 তে আছে। আর এর মান তো মানে ম্যাটার করবো না, মানে ম্যাটার যেটা করবো ওইটা সমীকরণটা, ওই জায়গা থেকে এক্স আই আর ওয়াই ওয়াই যুক্ত দুইটা সমীকরণ থাকবো, ওই জায়গা থেকে তো এক্স ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে। সামিন তো কইতে আর এর মান ম্যাটার করে, ম্যাটার করলে তো অবশ্যই। আচ্ছা, আমি রাসেলের পয়েন্টটা আমাদের শুনতে সমীকরণ চাইতেছি। গুলা বানানির সময় আর এর মানটা ম্যাটার করবে, সমীকরণটা বানানির সময়। আচ্ছা, তাইলে এখানে যেটা আছে
এই যে মনে কর এটার সমীকরণটা এরকম 2 নাম্বারটা, এই যে আর এর মান 10। এই সমীকরণটা আমি বানাই। আচ্ছা আহ ধরো, হয় নাই তো? মুছতে গিয়ে কি হয়ে গেল? এই 10 ইন্টু 12 দেশ না, তাইলে তো না 2 ইন্টু এখানে থাকবো 120। এখানে থাকবো 10, আর এখানে থাকবো কত? এখানে 2 গুণ 120। আচ্ছা, প্রথমে ইয়াটা লিখি এরকম, আর এইটা, এটা কত? আগের স্টেপের 2টা, মানে 10x প্লাস 6y। 6y। এখন এই 2টা থেকে তুই কেমনে বের করবি এক্স আর ওয়াই এর মান? সরলরেখা সূত্র সাহায্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিন্দুতে তো অবশ্যই ইয়া করব, ইন্টারসেক্ট যদি করে তাহলে ওইটাই সমাধান। হুম, 2টা সরলরেখা আছে। আচ্ছা, এটার সমাধান কত আমি একটু দেখতেছি, দাঁড়া। তো ক্যালকুলেটর দিয়ে বের করে লাইতে হবে। ক্যালকুলেটর আছে আমার কাছে, দাঁড়া বের করতেছি। যদি সমাধান থাকে 240 তাহলে আটা কত? 240 10 10 6 দুটো ইনফাইনাইট সলিউশন থাকে। 7 একটা আসতেছে, মানে ইন্টিজার আসতেছে না, এক্স এর মান ইন্টিজার আসতেছে না, হ্যাঁ, ওই যে মানগুলো ওয়াই এর মান উল্টা পাল্টা ইন্টিজার দিকে আসতেছে, ইন্টিজার আইতেছে। ডাবল আসা পড়ছে, মানে আচ্ছা, ইয়া আসতেছে, ফ্র্যাকশন আসতেছে আর কি। ফ্র্যাকশন আসলে তো হবে না, এক্স আর ওয়াই এর মান তো ইয়া হুম লাগবে। হুম, কথা তো সত্য। যা ফ্র্যাকশন আসলে তো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। একটা হচ্ছে আচ্ছা মাইনাস রাসেল, 31/245, আচ্ছা না, এখানে তো এক্সপ্রেশন। ফ্র্যাকশন আসতেছে, ঠিক আছে, হ্যাঁ এটা আচ্ছা, প্রবলেম না। প্রবলেম হলো যে এই দুইটা সমীকরণ থেকে আনসারটা বাইর করবি, ইন্টিজার সলিউশন লাগবে। হুম আমরা কি ঘুরে ফিরে আগের ওখানে চলে গেলাম না, দুইটা যে সরল এক্স রেখা সমান আসলে সমান। একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তার মানে আসলে এই জায়গায় ইন্টিজার নাই, তাহলে তুই ইন্টিজারের ভ্যালু পাবি কইতে? হ্যাঁ সেটাই এক্স তো। ওয়াই এর তো ভ্যালু সলিউশন কি ইন্টিজার জানো? আর সমীকরণে নাই ডাবল আসলে। বিষয় না, বুঝছো? না না না, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর হইতে পারে না যে এটা ইন্টিজার না দেখা এটা, মানে মানে এই দুইটা, তুমি যে দুইটা ইকুয়েশন, তাহলে ইকুয়েশন লেখাতে সমস্যা হয়েছে, কিন্তু এক্সপ্রেশন যে দুইটা, এই এক্সপ্রেশন দুইটার সলিউশন এটাই, মানে এক সলিউশন মাইনাস এটাই। থার্টি ওয়ান বাই টু তার ফোর্টি ফাইভ মানে আর একটা হচ্ছে এইরকম ফোর্টি দুইটা থ্রি বাই সরল ফোর্টি রেখা নাইন। যেই পয়েন্ট গুলাতে ইন্টারসেক্ট করে ওই পয়েন্ট গুলো আসলে কোনো ইন্টিজার পয়েন্ট না। হ্যাঁ, ইন্টিজার হ্যাঁ পয়েন্ট হ্যাঁ, ডাবল না, পয়েন্ট। আমরা ইন্টিজার সলিউশন পাই নাই। আমরা যদি ইন্টিজার সলিউশন পাইতাম তাহলে ওইটা আমাদের আনসার হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে হুম ইন্টিজার সলিউশন পাই নাই, কিন্তু একটু আগে আমরা একটা সহজ পদ্ধতি যেখানে আমরা ওয়াই এর মান বিভিন্ন মান দিয়ে এক্স এর মান বাইর করতে পারতাম, সেখানেও কিন্তু আমরা ইন্টিজার সলিউশন পাই নাই। তো ঘুরে ফিরে একই জিনিস, উল্টা পথে গিয়ে আমরা এখানেও ইন্টিজার সলিউশন পাইলাম না, এখানেও ইন্টিজার সলিউশন পাইলাম না। হ্যাঁ হ্যাঁ, হুম। তাইলে যদি এটা মূলত কাজটা কি করতেছে? এটা কাজটা করতেছে, দুইটা সমীকরণ পাইতেছস, দুইটা সমীকরণের ছেদ বিন্দু বলে দিতেছে, কিন্তু নট নেসেসারিলি দুইটা ছেদ বিন্দু একটা ইন্টিজার হবে, হ্যাঁ নাও হতে পারে, ওইটাই আর কি। আচ্ছা। তো সলিউশন আছে, সলিউশন আরো আচ্ছা 100টা পদ্ধতিতে 200টা পদ্ধতিতে সলিউশন বাইর করা যায়, কিন্তু ইন্টিজার না, এটা একটা ঝামেলা। তো ভুল বুঝছস, এটাই ইয়া করার উচিত ছিল, বলতেছস যে হয়ে গেছে নাস্তাছস, আমি বলছি কি রে, কিছুই তো হইলো না। তো লাস্ট আচ্ছা। পর্যায়ে দেখ, লাস্ট পর্যায়ে আমাদের বাবা জিসিডি হয়ে একটু গেছে 2। তাড়াতাড়ি দেখ, একটা বাজে গেল গা। আচ্ছা তাড়াতাড়ি দেখাই, আর কোনো টাইম লস করবো না, একবারই টাইম লস হবে না। তো
তো এটা কত? আমরা এটাকে যদি এভাবে লিখতে চাই, এবং এখানে অবশ্যই আর হবে, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা আছে সেটা হইতে হবে 2, কারণ এটা আসতেছে এখান থেকে। এবং এখানে আছে ওয়াই। ওয়াই কি হয়? ওয়াই হচ্ছে যে পূর্ববর্তী যেটা আছে সেটা রিমাইন্ডার, আর এ, আরে ভুল লিখছি রে, ওয়াই না, এখানে হবে যে বি, পূর্ববর্তী যেটা আছে সেটা রিমাইন্ডার 4, এবং এক্স কি হয়? এক্স হইতেছে তার আরেক ঘর আগে যেটা ছিল সেটা সি। এক্স না ওয়াই, এক্স না এ এ এ এ এ, বারবার ভুল করতেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো আমাদের সলিউশনটা আমরা আমাদের এই সমীকরণটা পাইতেছি আমরা, যেখানে জিসিডি এটাও জানি আমরা, বিভিন্ন পর্যায়ে জিসিডিটা আসছে, এটা ফিক্সড, আর এটাও এটাও আসছে, ঠিক আছে? হুম হুম, এবার তোরে বাইর করতে হবে এক্স আর ওয়াই এর ভ্যালু কি কি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা বল। একটা জিনিস দেখ, 6x + 4y = 2, ঠিক আছে? আর আমার মূল যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবো, ঠিক আছে, এটা হলো 240x + 46y = 2। তার মানে এই দুইটা ইকুয়েশন করলে কিন্তু আমরা ইন্টিজার পাবো মাস্ট। হুম, আচ্ছা এটাই কি অ্যান্সার? ইন্টিজার পাবো না অবশ্যই, আর আমাদের যে ইকুয়েশন, এরকম কিছু না তো। ইন্টিজার পাওয়ার কথা তো, যেমন 240, কারণ দুইটার আরই তো সেম, ঠিক আছে? এই যেমন এটার আচ্ছা একটা আগের এক্সপ্রেশন হচ্ছে, আর শোন শোন, এটা হয়তো পাবো, এটার ক্ষেত্রে হয়তো পাবো, কিন্তু অন্য সবগুলোর ক্ষেত্রে পাবো না। আর ক্লাস এক্সটেন্ড করায় লাভ নাই, এক্সটেন্ডেড এটা বুঝাই দিই, হ্যাঁ হ্যাঁ নাইলে ধৈর্য হারায় ফেলতেছস, আমিও, সবাই। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে আগের বারের মতো কোশেন্ট আছে, রিমাইন্ডার আছে, এবং এই স্টেপটা আমরা আগেই দেখছি কেমনে করে। নতুন হইলো যে এই দুইটা স্টেপ, প্রত্যেকটার ক্ষেত্রে করেসপন্ডিং এক্স আর ওয়াই এর মান আমরা বাইর করব। তো প্রথমে যখন রিমাইন্ডার এইটা হয়ে গেল, তাড়াতাড়ি আমরা বুঝাই শেষ করি। এটা যদি আমাদের রিমাইন্ডার হইতে হয়, তাহলে আমাদের কি হইতে হবে? আমাদের যে মেইন ইকুয়েশনটা আছে সেটার 24 × 1 হইতে হবে, প্লাস আমাদের 42 যেটা আছিল সেটা = 0 হইতে হবে, তাইলেই মাত্র এই পাশে যেটা আছে সেটা 24 এর সমান হবে, বা রিমাইন্ডার 24 এর সমান হবে, এরকম না? হ্যাঁ ঠিক আছে। তাই এখানে 0 দিছে, এখানে সরি এখানে 1 দিছে, এখানে দিছে 0। আর পরের বারের ক্ষেত্রে আমি লিখতে চাচ্ছি এটা, এই দুটো হলো বেস কেস, আমি নিজে লিখবো, পরেরটা নিজে নিজে হবে। এটার ক্ষেত্রে আমার অবশ্যই এখানে দিতে হবে 0, এটারে দিতে হবে 1, তাইলে আমার এই কেসটা ফলো করবে। ঠিক আছে। এখানে দিল 1 আর এখানে দিল, হ্যাঁ হ্যাঁ, এখানে দিল 0 এখানে দিল 1, এরকম। এই কঠিন জিনিসটা, নিনজা। এই নেন যে আমরা আগে খেলছি, এতটুকুটা আমরা এখন দেখবো কেমনে কি হইতেছে, প্রতিটা স্টেপে কেমনে এক্স আর ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট হইতেছে। আচ্ছা, এতটুকু সবগুলো কাটা দিই। আচ্ছা এখন দেখ, আমরা প্রতিটা স্টেপের ক্ষেত্রে এই জিনিসটা লিখতে পারি না? আবার আনি এটা, যে কোন একটা রিমাইন্ডার এ বি এক্স আই ইন্টু ওই স্টেপের এক্স, ওই স্টেপের ওয়াই, এবং এ বি যেটা আছে সেটা। আমরা এ বি সবসময় ধরি যে আমরা যদি এ স্টেপ নিয়ে কাজ করি, এ বি হচ্ছে আমার আগের স্টেপের দুইটা রিমাইন্ডার, ওইভাবে আমরা আচ্ছা হ্যাঁ কাজটা করি। আর প্রথমবার ক্ষেত্রে এটা এই দুইটা হলো বেস কেস যেটা আমরা ফিট করে দিব। তারপরে আরেকটা জিনিস আমরা জানি, এটা এখন মাত্র বললাম, যে কোন একটা ইয়ার যেখানে রিমাইন্ডারটা থাকবে, রিমাইন্ডারটা কিরকম থাকবে? রিমাইন্ডারটা থাকবে যে ওইটার যে 2 স্টেপ আগে যে ছিল ওইটা মাইনাস কোশেন্ট, মানে যত দ্বারা ভাগ গেছে তত, ইনটু
ওই স্টেপের আগের স্টেপে যেটা রিমাইন্ডার ছিল, আমরা কাজ করতেছি এই স্টেপ নিয়ে, তার মানে এটা। তো এটা হইলো যে রিমাইন্ডার আর কি এই স্টেপের। এটা হলো সাধারণ সূত্র, এবং এই সূত্রটা আমরা আগে থেকে জানতাম। এখন এই সূত্রের মধ্যে না, এই সূত্রটা এখানে লিখছে, এই সূত্র লিখছে এখানে যে ভিতরে ছিল আরআই মাইনাস 2, আর এখানে যেটা ছিল আরআই মাইনাস 1, এই দুইটারে এইটা দ্বারা রিপ্রেজেন্ট করে দিছে এ বি দ্বারা। তো এই জায়গায় রিপ্লেস করে এখানে ছিল আই মাইনাস 2, এখানে এক্স এ এক্স আই মাইনাস 2 প্লাস বিওয়াই আই মাইনাস 2, একইভাবে এ এক্স আই মাইনাস 1 বিওয়াই মাইনাস 1 এরকম। তারপর কি, তারপর হলো যে এক্স এর সাথে এটা গুণ করে দিলাম, গুণ করলে এই ইকুয়েশনটা হয়ে গেল। আচ্ছা, এখানে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলো আমরা বুঝবো, বুঝতে পারছো? এখান থেকে যেটা পাইছে সেটা হচ্ছে এখান থেকে এ কমন নিল, বি কমন নিল, নিয়া এই জিনিসটা যেটা আছে সেটাকে একটা রিপ্রেজেন্ট করা যায় যে এক্স আই দিয়ে আগের মতো করেই, যেটা এই সূত্রটা ফলো করে। এবং এটা যদি ফলো করে তাহলে এটা আসলে পুরো ম্যাথমেটিক্যাল, নিজে নিজেই বুঝবে। এই দুইটা প্রমাণ করা যায় যে কোনো একটা কারেন্ট রেঞ্জের এক্স মানে ওয়াই আই, ওইটার আগের যেই আছে ওয়াই আই মাইনাস 2 মাইনাস কিউ ইন্টু ওইটার এক আগের স্টেপের আই মাইনাস 1 এরকম। তার মানে তুই যদি এটা ক্যালকুলেট করস, তোকে এটা আর এটা ক্যালকুলেট করে আসতে হবে। তো এখন প্রতিটা স্টেপের প্রথম দুইটা ক্যালকুলেট করা পাইলাম। আমরা যদি প্রথম দুইটা এক্স আই আর ওয়াই আই আর আর আই এর মান যদি প্রথম দুইটা বের করে ফেলতে পারে, বাকিগুলো বের করার কোনো বিষয় না। এটা এমনিতেই মানে এই সূত্রগুলা দিয়ে বের হয়ে যাবে আর কি। তো এই সূত্রের প্রমাণগুলো আর ম্যাথমেটিক্যালি দেখাইছে। আর এখানের এই স্টেপের জিসিডি 2, তাই এই লাস্টের স্টেপের আগের স্টেপ যেটা আছে, লাস্টের স্টেপে অলওয়েজ জিসিডি 0 হয়। এই স্টেপের করেসপন্ডিং যেটা আনসার পাবি এক্স আর ওয়াই এর, সেটা হবে তোর আনসার। তো এখানে আগের স্টেপে কি পাইছি, এক্স এর মান পাইছি -9, এখানে পাইছি 47। তো -9 আর 47 হচ্ছে তোর আনসার আর কি। এবং এইটা প্রুফ করে দেখাচ্ছে ইকুয়েশনে বসে 2 হয়। আর কোড যেটা আছে এটা অনেক পরিশ্রম করতে হবে বোঝার জন্য, কারণ ভ্যালু গুলো সোয়াপ হয়েছে, তো আগের স্টেপের ভ্যালু পরের ইয়াতে রাখছে, করছে, এটা নিজে নিজে করতে হবে। আর যদি চেষ্টা করে না বুঝাস বলিস, শেষ ক্লাস শেষ, এতটুকুই। আর কমপ্লেক্সিটি হচ্ছে এটার ইউক্লিডিয়ান অ্যালগরিদম আর এটার কমপ্লেক্সিটি একই, কারণ নাম্বার অফ স্টেপ একই। এখন থেকে শুরু হয়েছে 0 তে এসে শেষ হয়েছে একই। হ্যাঁ, আর বাকি যেগুলো অ্যাড হয়েছে এগুলো তো মানে ওয়ান, এগুলো আসলে না ধরলেও চলে, মানে কিছু জিনিসপাতি আর বুঝছি। ইউনিকনেস অফ সলিউশন এটা, আচ্ছা এগুলো আমি দেখবো না, এগুলো দেখার পরে তারে মানে আমরা এটা নিছ পরে বললাম না, আমরা জিনিসটা ভালোভাবে দেখি, পড়ি, তারপর ফিডব্যাক জানাম মনে। এটা নিয়ে বড় ক্লাস নিয়েছি, কারণ এখানে বুঝার জিনিস একটু ছিল তো, আর অনেক জিনিসে পড়া হয় নাই। সমস্যা পাইলে বলি, সমস্যা অবশ্যই পাবি, এতটুকুই থাক তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা তো অবশ্যই পাবো, ঠিক আছে। পড়লে সমস্যা বের হইব। সমস্যা তো বের হইব।